নিজেরাই যদি ফাজলামু না করতাম, তাহলে আমরা আজকে এই বাংলাদেশ অথবা সারা বিশ্বে আমরা মুসলমানরা আমরা এই আখলাক দেখাইতাম না। আজকে আমাদের নিজেদের সবকিছুকে হজম করে মাটিতে দাবায়ে দিয়ে মুসলমান সবকিছুকে ঊর্ধ্বে রেখে আজকে মুসলমান এক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তাম। তারা এত অ্যাডভান্স যে দাজ্জাল কোথায় এসে বিশ্রাম নিবে, কোন বাগানে বসে রেস্ট নিবে, হাওয়া খাবে, সেটা পর্যন্ত তারা তৈরি করে ফেলছে। এক ফেরকার মানুষ আর এক ফেরকার পিছনে নামাজ পর্যন্ত পড়ে নাই, মসজিদে গিয়ে মসজিদ থেকে বের হয়ে আসছে, তাও নামাজ পড়ে নাই যে ওর পিছনে নামাজ হয় না। তো আমরা যদি আমাদের এই অবস্থা থেকে যদি আমরা ফিরে আসি, একজন আর একজনকে যদি প্রাধান্য দেই, আমরা যারা দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছি একজন আরেকজনকে যদি কাছে টেনে নেই, সাহাবায়ে মৃত্যুর সময় যদি নিজে পানি না খেয়ে অন্যকে পানি দিছেন, তাহলে আমরা এই যে 10টা ইসলামিক দল যারা ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা কি এক হয়ে এক জায়গায় বসে আমাদের একজন আমির বাছাই করতে পারি না? এবং আমরা যে একটা ধোঁকা খেয়ে গেছি যে তন্ত্র হলো আমাদের সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে উঠে ইসলাম কায়েম করব, এটা ধোঁকা। যেটা বানানো হয়েছে মুসলমানদেরকে টুকরা টুকরা করার জন্য, সেটা দিয়ে কখনো মুসলমান একত্রিত হইতে পারবে না। আজকে মুসলমান হয়ে মুসলমানের সমাবেশে আরেকজনকে জঙ্গি বলতেছি, এত কি অপরাধ হয়ে গেছে যে আমাদেরকে মাফই করা যাবে না? ঘোর কারবালা, ঘরে ঘরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অভাব, অনটন, গৃহযুদ্ধ ঘরে ঘরে শুরু হয়ে যাবে, মুসলমানদের রক্তের হোলি খেলা চলবে, মুসলমানরা খেলতামাশার পাত্র হবে। এইটা বাংলাদেশের ভবিষ্যতে লেখা রয়েছে। তিন ধর্ম যদি একজনকে প্রধান বানায় এক হইতে পারে, আমরা কেন পারবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো কোন পথে বাংলাদেশ এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মাওলানা তানভীর হাফিজাহুল্লাহ, যিনি খতিব মাদপুর বাজার জামে মসজিদ, পাবনা। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে আমরা জানবো কোন পথে বাংলাদেশ। এই বিষয়ে আপনারা জেনে থাকবেন যে আসলে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকমের কথাই আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। আপনি যদি চায়ের দোকানে দেখেন সেখানেও আলোচনা, আপনি যদি গাড়িতে দেখেন লোকাল গাড়িতে সেখানেও আলোচনা, আপনি বাজারে ঘাটে যে কোনো জায়গায় আপনি আলোচনা শুনতে পাবেন বাংলাদেশের ব্যাপারে, এবং সেখানে ভ্যারাইটিস আলোচনাই চলে। দিনী আলোচনাও আছে, দুনিয়াবী আলোচনাও আছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে অনেক আলোচনা চলে এবং ধর্মীয় অঙ্গন নিয়েও অনেক আলোচনা চলে। সেই হিসেবে বাংলাদেশ সম্পর্কে আলেম ওলামারা যথেষ্ট জ্ঞান রাখেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট অনেকেই গভীর জ্ঞানও রাখেন। আমরা অনেক সময় শুনতে পাই যে আসলে আলেম ওলামারা বাংলাদেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এবং দেশের আয় উন্নতি সম্পর্কে অত বেশি খবর রাখেন না। এই তথ্যগুলো হয়তো আগে প্রযোজ্য থাকলেও এখন এই তথ্যগুলো প্রযোজ্য নয়। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে তরুণ আলেমরাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেশ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন। অন্তত আজকে আমরা মাওলানা মোহাম্মদ তানভীর ইসলাম হাফিজাহুল্লাহ, যিনি একই সাথে মাদপুর বাজার মসজিদের খতিব এবং লেখক, আলোচক, গবেষক বলেন, দেশ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন, তিনি আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সাউন্ড ক্লিয়ার আছে, আরো বিভিন্ন কথা লিখেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা এখন কোনো কমেন্টের উত্তর দিতে যাচ্ছি না, আমরা মূল আলোচনায় এখনই ঢুকবো। মোহতারাম, প্রথমেই আপনার কাছে আমরা আসবো যে আসলে কোন পথে বাংলাদেশ এ ব্যাপারে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা এই শিরোনামের উপরে আপনার একটা অভিব্যক্তি বা আপনার মতামতটা আমরা চাইবো যে আপনার অভিব্যক্তিটা আসলে কি। কারণ দেশ সম্পর্কে আপনারা কেমন জানেন, আলেমরা কেমন জানে, এ সম্পর্কে মানুষের কৌতূহল। এ ব্যাপারে আপনি শিরোনামের ব্যাপারে একটা মন্তব্য বা বক্তব্য দিয়েই আপনাকে আমরা প্রশ্নের পর্বে নিব ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের যে প্রতিপাদ্য আমাদের দেশ কোন পথে, সার্বিক বিচারে বলতে গেলে আমাদের দেশের বর্তমান প্রায় প্রত্যেকটা বিষয়ই, প্রত্যেকটা সিচুয়েশনই হুমকির সম্মুখীন। সেটা আমাদের আভ্যন্তরীণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বহির্বিশ্বের দ্বারা হোক আর আমাদের আভ্যন্তরীণ ভাবে হোক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এবং আমাদের শিক্ষানীতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি এবং আমাদের চিকিৎসা খাত, সমস্ত দিক থেকেই আমরা একটা ক্লান্তি লগ্ন, যেটা আমাদের করুণ পরিস্থিতির দিকে আমরা যাইতেছি। এখান থেকে উত্তরণ হওয়া আমাদের জন্য খুবই জরুরি, এবং উত্তরণ না হলে আমাদের সামনের ভবিষ্যতে আমাদের বাঁচার মতো আমাদের
আহ, আহ, কঠিন মানে এই হয়ে যাবে। দেশে আমরা একটা, জি, সবকিছু পরিবেশ পরিস্থিতি টিকানো কঠিন হয়ে যাবে যদি এখনই আমরা এই পুরা বিষয়গুলাতে আমরা সঠিক পদক্ষেপ না নিতে থাকি। মাশাআল্লাহ, আপনি চমৎকার মন্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য আপনি দিয়েছেন যে কোন পথে বাংলাদেশ এ ব্যাপারে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে, কারণ শুধু বাংলাদেশ সম্পর্কে জানলেই হবে না, বাংলাদেশের সাথে সাথে বিশ্ব বাংলাদেশের সাথে রিলেটেড সম্পর্কিত। এই ক্ষেত্রে যাওয়ার আগে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা যারা শেয়ার করেননি দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আজকের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা কোনো পক্ষে যাচ্ছি না, আমরা বিপক্ষেও যাচ্ছি না। বাংলাদেশের একজন তরুণ আলেম বাংলাদেশ সম্পর্কে কি বলতে চায় এটা জাতির সকলেরই জানা প্রয়োজন। অতএব দাওয়াতি কাজ হিসেবে আপনি শেয়ার করবেন, আশা করি আপনি সওয়াব পাবেন এবং আপনার মাধ্যমে যারা দেখবেন তাদের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করবেন। মহতারাম, প্রথম প্রশ্ন থাকবে বিশ্বের বর্তমান প্রেক্ষাপট, এই বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার বক্তব্য বলবেন। জি মহতারাম, বিশ্বের বর্তমান প্রেক্ষাপটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ভারতীয় আমাদের উপমহাদেশ, আমাদের সাবকন্টিনেন্ট দক্ষিণ এশিয়া, এবং আরেকটা অংশ হলো পুরা ওয়ার্ল্ড। পুরা ওয়ার্ল্ড যদি আমরা দেখতে যাই তো সারা বিশ্বের মধ্যে আজকে একটাই তাদের মূল লক্ষ্য হলো যে সারা বিশ্বে কিভাবে আহ, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে সারা দুনিয়াতে এককভাবে বাতিলের আদর্শ, বাতিলের মতবাদ এবং বাতিলের সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্ব এককভাবে তারা এই চেষ্টা করতেছে। এইটার উপরে সারা বিশ্ব আজকে এক হয়ে গেছে। সারা বিশ্বের যত আমাদের আমেরিকা থেকে বলেন অথবা ইসরায়েল থেকে বলেন, বিশ্বের যারা আজকে দুনিয়াতে পরাশক্তি, সমস্ত পরাশক্তির একটা মাত্র উদ্দেশ্য যে পুরা দুনিয়াকে আগামী যে ভবিষ্যৎ সেটাকে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ এক নেতার নেতৃত্বে পুরা ওয়ার্ল্ডকে নিয়ে আসবেন। এক নেতার নেতৃত্বে মেন জিনিস হলো কয়েকটা। একটা হলো ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, মানে সারা দুনিয়া একজন ব্যক্তির মহতারাম, নেতৃত্বে চলবে। মহতারাম, এখানে জি আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনি একটু আগেই বলেছিলেন দক্ষিণ এশিয়ার ভাগের কথা, আমেরিকার ভাগের কথা, অর্থাৎ বিশ্বকে আপনি ভাগ করে দেখিয়েছেন। তো আপনি যে ভাগের কথা বললেন, এছাড়া আমরা যেটা জানি মহাদেশ সম্পর্কে পৃথিবীর যে ভাগ আছে, এছাড়া আপনার বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে যে ভাগ আছে, জাতিগত সম্পর্কে যে অনেকগুলো ভাগ আছে, এই হিসেবে পুরা বিশ্ব এক নেতার অর্ডারে চলবে, এটা কি কখনো সম্ভব হবে বলে আপনি মনে করেন? এটা কেন? এটা এজন্যই যে আমাদের কোরআন এবং সুন্নাহর মধ্যে, আমাদের আদর্শের মধ্যে যেটা আছে যে পুরা ওয়ার্ল্ড এখন এক নেতার নেতৃত্বে যাবে। মানে খলিফা আল মাহদি আসার আগ দিয়ে এটা শুরু হবে। জি। পুরা ওয়ার্ল্ড এক নেতার নেতৃত্বে যাবে। খলিফা আল মাহদি উনি এসে পুরা ওয়ার্ল্ডকে এককভাবে নেতৃত্ব দিবেন শরিয়া দিয়ে। এইটার বিপরীতে তারা আগের থেকেই ষড়যন্ত্র করে এটা যাতে কখনো বাস্তবায়ন না হতে পারে সেজন্য তাহলে কি দজ্জালি অথবা, তাহলে কি আপনি বলবেন তারা আমাদের মানে কিতাবাদি বা কোরআন হাদিস এগুলোকে তারা পড়াশোনা করে? পড়াশোনা না করলে কোথায় পাবে তারা এই কথাগুলো? শুধু পড়াশোনায় না, আপনি হয়তো জানা থাকবে অবশ্যই, বর্তমান পুরা ওয়ার্ল্ডের খ্রিস্টানদের যেটা মূল ভ্যাটিকান সিটি, যেখানে তাদের মূল গির্জা, যেখান থেকে সারা ওয়ার্ল্ডের ক্যাথলিক খ্রিস্টানদের যে মানে অথবা অর্থোডক্স খ্রিস্টানদের যে পরিচালনা হচ্ছে পুরা ওয়ার্ল্ড ব্যাপী, সেখানে আমাদের অনেক পুরাতন পুরাতন কিতাবের পাণ্ডুলিপি গুলাও সেখানে আছে এবং তারা আমাদের কিতাবগুলা প্রচুর ভাবে অধ্যয়ন করে, যেটা আমরা কল্পনা করতে পারবো না। জি তারা মোহতারাম, আমাদের জি। থিওরি থেকে, আমরা যেমন, একটু দর্শকদের জি সাথে কানেক্ট হই। প্রিয় দর্শক, আজকে মাওলানা তানভীর ইসলাম হজরত যে এত গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি অন্তত ভাবিনি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটার জন্য পড়াশোনা করতে হয়। তো উনি যে তথ্যগুলো দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা সবাই শেয়ার করে দেন। এই কথাগুলো সবার জানা প্রয়োজন। শুধু আমরা পক্ষে বিপক্ষে কেন পড়ে থাকবো? বাংলাদেশের তরুণ আলেমদেরকে নিয়ে আমরা সামনে আগাইতে চাই, যাতে করে তরুণ আলেমরা জাতির জন্য অনেক কিছু করতে পারে। এটা আমরা মিডিয়া দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ, তথ্যের ভিত্তিতে প্রমাণ করবো। অতএব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং হবে, আপনারা সবাই শেয়ার করে দেন। যে মাত্র আপনি বলছিলেন, বলবেন। ভ্যাটিকান সিটিতে আমাদের পুরাতন পুরাতন কিতাবের যে সকল পাণ্ডুলিপি এবং ভার্সন গুলা তাদের আছে, এবং তারা অনেক পুরাতন যে আসমানি কিতাবগুলা সেই সব কিতাবের আদি ভার্সন গুলা তাদের কাছে আছে বলে তারা দাবি করে এবং এই পরিমাণ গবেষণা করে। আমি একটা জিনিস বলি, কোরআনে পাকের যেই আপনার একটা ফল আছে যে সূরা ৩-এর মধ্যে, যেটা জি জি, ওয়াত্তিন এবং জাইতুন, জৈতুন। এইটার উপরে তারা গবেষণা করে যে পুরা কোরআন শরীফের শুধু গবেষণা করছে কোরআন শরীফের ৩ শব্দটা কয় জায়গাতে আসছে আর জাইতুন শব্দটা কয়টা জায়গায় আসছে। এইটার উপরে গবেষণা করে তারা দেখছে যে কোরআনে পাকের মধ্যে সম্ভবত ৬ জায়গায় অথবা ৭ জায়গায় সূরা ৩ শব্দ আসছে আর একটা জায়গায় সম্ভবত জাইতুন শব্দ আসছে। এইটার উপরে তারা বেসিস করে এই ৭টা ৩ আর একটা জাইতুন, ৭টা ৩ ফল এবং একটা জাইতুনকে তারা গবেষণা করছে যে কোরআন শরীফের মধ্যে
তিন শব্দটা এত জায়গায়, এই ফলের শব্দ এত জায়গায় কেন আসলো, এবং জাইতুন শব্দ কোরআনে পাকের এই একটা ফল, একটা সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ উন্নত মানের একটা ফল, এই ফলের নাম কয়বার আসছে। সুতরাং এটা গবেষণা করে ওই সাতটা ওই ফল আর সাতটা এই ফল এক জায়গায় করে তারা আবিষ্কার করছে যে কোরআনে পাকে যে এই যে ফলের সংখ্যা বলা হয়েছে, এই সংখ্যার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। দেখেন আমরা কিন্তু হয়তো বলতে পারবো, সুবহানাল্লাহ। ওলামা একরাম কিন্তু আমরা বলতে পারবো যে কোরআনে পাকে এই শব্দটা এতবার আসছে, আমাদের অনেক আলেমরা এগুলা গবেষণা করে, জি, আমরা স্বাভাবিকভাবে জানি না, জি। কিন্তু ওলামা একরাম গবেষণা করে যে কোরআনে পাকে এই শব্দটা এতবার আসছে। তারা গবেষণা করছে এই ফল, যে দুইটা ফল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুইটা ফল, এই ফলের নাম কোরআনে পাকে কয়টা আসছে, কয়বার, কয় জায়গাতে, এইটা তারা গবেষণা করে এমন একটা কাজ করছে। তারা গবেষণা করে আবিষ্কার করছে সারা বিশ্বে এখন যেই রোগটা সবচেয়ে বেশি, অর্থাৎ মানুষের ফিজিক্যালি যে দুর্বলতা, যে মানে যেটা আমরা যৌন দুর্বলতা বলি, তারা আবিষ্কার করছে যে এই ছয়টা জাইতুন, তিন, ছয়টা তিন এবং একটা জাইতুন, এইরকম যদি এটা একসাথে করে যদি কেউ খায়, তাহলে এটা সবচেয়ে বড় চিকিৎসা হলো সেক্সুয়ালি সবচেয়ে বড় চিকিৎসা। তাহলে কোন ফলের নাম কয়বার কোরআনে পাকে আসছে এইটার উপরেও তারা গবেষণা করছে, এবং এটা আমরা গবেষণা করি না, তারা গবেষণা করে বের করছে। কোরআন এবং সুন্নাহর আদর্শগুলা, বিশেষ করে শেষ জামানার যেটা তাদের পক্ষ থেকে শেষ জামানার আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলা বলছেন, ভবিষ্যৎবাণীগুলা দিয়ে গেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে শেষ জামানা নিয়ে যে ইঙ্গিতগুলা দিছেন, এইটা গবেষণা করে তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। এই পরিমাণ তারা অ্যাডভান্স যে আমরা কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনাতেও আসবে না, তারা এই পরিমাণ অ্যাডভান্স তারা। আমি বিশ্বটাকে এই জন্য দুই ভাগে ভাগ করছি, যে এক তো শুধু আমাদের উপমহাদেশ, আর উপমহাদেশের বাইরের পুরা ওয়ার্ল্ডকে আমি এজন্য দুই ভাগে ভাগ করলাম, যে আমাদের উপমহাদেশ ব্যতীত, দক্ষিণ এশিয়া সাবকন্টিনেন্ট ব্যতীত আর যারা আছে, এই পুরা উপমহাদেশ দাজ্জালের যারা পূর্বসূরি, যারা দাজ্জালের অর্থাৎ ইহুদিরা নাসারাদেরকে সাথে করে নিয়ে, বুদ্ধিস্টদেরকে সাথে করে নিয়ে পুরা ওয়ার্ল্ডের মধ্যে একক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, শুধু একক ক্ষমতাই না, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, এর সাথে সাথে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, মানে সারা বিশ্বের মধ্যে একটাই মানে সরকার ব্যবস্থা থাকবে। এবং এটা আপনি অবশ্যই তথ্য জানেন কিনা আমি জানি না, এই ব্যাপারে অতীতের মার্কিন প্রধানমন্ত্রী জর্জ ডাব্লিউ বুশের একটা ভাষণও আছে। মহতারাম, এখানে তারা যে এই এখানে আপনার কাছ থেকে আরেকটু আমি জানতে চাই যে তারা যে এই গবেষণার পরে সেক্সুয়াল পাওয়ারের যে একটা ডকুমেন্ট তারা পাইলো, এটা কি তারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করেছে নাকি তাদের গবেষণার কাছে মানে গবেষণায় সীমাবদ্ধ রেখেছে? ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রকাশ করেছে, এবং এই ব্যাপারটা যিনি গবেষণা করেছেন, যেই বিজ্ঞানী এটা গবেষণা করছেন, সে গবেষণা করার পরে একসময় মুসলিম বিশ্বের বড় বড় জ্ঞানী মনীষীদের সাথে তার কথা হয়। কথা হওয়ার পরে যখন দেখে যে না, এটা কোরআনে পাকে আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলাকে মানে উম্মতের মাঝে, মানুষের মাঝে প্রকাশ করে গেছেন, তখন তারপরে তিনি মুসলমানও হয়েছেন, তিনি ইসলাম ধর্ম মাশাআল্লাহ, গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মহতারাম, একটু দর্শকদের সাথে আমরা কানেক্ট হই। প্রিয় দর্শক, আজকে আপনি দেখেছেন যে মৌলানা তানভীর ইসলাম হাফিজাহুল্লাহ চমৎকার তথ্য দিচ্ছেন। আপনারা সবাই শেয়ার করে দেন, এই কথাগুলো সবার কাছে যাওয়া দরকার। আপনারা 100+ মানুষ এই মুহূর্তে আমাদের সাথে আছেন, 104 জন আমাদের সাথে আছেন, অথচ সেই পরিমাণ শেয়ার হয়নি। আমরা সবার কাছে শেয়ার চাই, কারণ আমরা আপনাদের কাছে সকলের তথ্য সকলের কাছে আমরা তুলে ধরতে চাই, অর্থাৎ সকল আলোচকদের তথ্য আমরা সকল দর্শকদের কাছে তুলে ধরতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সবাই শেয়ার করেন। কোনো দলমতের কথা আজকে হচ্ছে না, আজকে শুধুমাত্র জ্ঞানগর্ভ আলোচনা, গবেষণার কথা, অতএব এটা আমাদের সবার জানা প্রয়োজন। জি প্রিয় দর্শক, আপনারা শেয়ার করবেন। মহতারাম, আপনি বলবেন, যেটা বলছিলেন যে এই গবেষণা করার পরে তিনি মূলত মুসলমান হয়ে গেছেন, ইসলাম গ্রহণ করেছিলেন। জি জি, এবং আমি যে গবেষণার কথা আপনাকে বলছি, এবং ইসরায়েল যেটা মানে যেটা নামে ইসরায়েল, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নেই, আমরা এটা মানিও না, স্বীকারও করি না। তো এই ইসরায়েলের যারা মানে সন্ন্যাসী, পাদ্রী, এদের গবেষণা এত উচ্চ পর্যায়ে চলে গেছে, আপনি হয়তো জেনে থাকবেন যে যে শেষ জামানায় ওনারা যাকে ত্রাণকর্তা মনে করে, মাসিহাদ দাজ্জাল, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে ফিতনা, এবং ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের মূল নায়কই হবেন উনি, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের মূল নায়ক হবে উনি, উনাদের ধারণাতে এবং উনাদের প্রচেষ্টাতে সেই দাজ্জালের কোথায় রেস্ট নিবে, সে কোথায় বিশ্রাম নিবে, সেই বাংলো পর্যন্ত, সেই বাগান পর্যন্ত তৈরি হয়ে গেছে। তারা এত অ্যাক্টিভ, এই সম্পর্কে, এবং তাদের মধ্যে এত ঐক্য এবং একতা, আমরা বাহ্যিকভাবে যা দেখতেছি এগুলা শুধু আমাদের ব্রেন ওয়াশ করার জন্য তারা করতেছে। তাদের ভিতরে এই পরিমাণ একতা যে তারা
দাজ্জাল এত নিকটে চলে আসছে তাদের মন মানসিকতা অনুসারে, তাদের গবেষণা অনুসারে, যে তারা পুরা ওয়ার্ল্ড ব্যাপী যে মহতারাম, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চালাবে মহতারাম, সেটার জন্য আপনাকে তারা আপনাকে একটু আপনার ইন্টারাপ্ট করাই। আজকে একটা ইম্পর্টেন্ট কমেন্ট যেটার জবাব দেওয়া প্রয়োজন। কমেন্টটা আমি অতি দুঃখের কারণে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনিও দেখেন এবং আপনার কাছে আমরা এই ব্যাপারে মতামত চাইবো। আমি কমেন্ট পড়ছি, আমরা দর্শকদের কাছেও মতামত চাইবো। প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন। কমেন্ট করা হয়েছে আশিক খান আকাশ, উনি কমেন্ট করেছেন যে এগুলো ফাজলামি বাদ দিয়ে অটো অটো লিখতে পারেনি, উনি অট লিখেছে, অটো, যাই হোক, অটো আমিরকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নিয়ে যান। দেখুন প্রিয় দর্শক, আপনারা আপনাদের বিবেক দিয়ে একটু বিবেচনা করুন। আজকে মাওলানা তানভীর ইসলাম সাহেবের যে এই কনভারসেশন চলছে, যে লাইভ অনুষ্ঠান চলছে, আমাদের কথোপকথন চলছে, আমি সঞ্চালনায় আছি, উনি স্ক্রিনে অন স্ক্রিনে আছেন এবং আমরা যুক্তভাবে আপনাদেরকে দিনই দাওয়াতের কথা বলছি। আমি আখলাক টিভির পরিচালনায় বা সঞ্চালনায় আছি, পরিচালনার সুবাদে সঞ্চালনায় আছি। আর এইদিকে মাওলানা তানভীর ইসলাম, যিনি একজন দাঈ ইলাল্লাহ, মানুষকে দিনের কথা বলেন। এখন প্রশ্ন হলো, এই এতক্ষণ লাইভ চলছে 16 মিনিট প্লাস, এর মধ্যে কি আপনারা একবারও তাবলিগের কোনো কথা শুনেছেন? তাবলিগ নামে আমি এই ফার্স্ট উচ্চারণ করলাম এই লাইভে, এর আগে তাবলিগ নামে কোনো উচ্চারণ হয়েছে বলে আমার জানা নেই। পক্ষ বিপক্ষের কোনো প্রশ্নই আসে না। অথচ এই ভদ্রলোক যে আশিক খান আকাশ নামে আইডি থেকে কমেন্ট করা হয়েছে, এগুলো ফাজলামি বাদ দিয়ে অটো আমিরকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় নিয়ে যান। অর্থাৎ উনি যে কমেন্ট করেছেন, ওনার কমেন্টের ভাব অর্থ দাঁড়ায় যে আপনারা যে তাবলিগের কথাবার্তা বলছেন এগুলিতে কোনো কাজ হবে না, আপনারা মানে সাদ সাহেবকে বলতেছে অটো আমির, এটা অনেকে বলে থাকেন, এটা ওনাদের ব্যাপার, তো অটো আমিরকে নিয়ে আপনারা দেওবন্দে যান। এখন প্রশ্ন যে আমরা তো ভাই তাবলিগের কথাই বলতেছি না, তো আমরা তো কথা বলতেছি জ্ঞানগর্ব এবং বিশ্বকে নিয়ে, বিশেষ করে দেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের হজরত বিশ্ব সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, বিদায় এই প্রসঙ্গ চলে আসছে, যেটা আমাদের জানা প্রয়োজন। প্রশ্ন হলো, আজকে আমরা কথা বলতেছি জ্ঞান গর্বের, আর আপনি এই আশিক খান আকাশ আপনি পেঁচাই দিলেন তাবলিগের, আপনি স্পষ্ট আমাদের উপরে জুলুম করলেন, মিথ্যাবাদী করলেন, আবার আপনি কমেন্টের মাধ্যমে ফিতনাও ছড়াইতেছেন। দেখেন আপনার কমেন্টটা কত বড় ভুলে ভরা। আমাদের এই 100+ 114 জন মানুষ আছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে, এবং স্ক্রিনে দিয়ে রাখলাম, এটা এডিট হয়ে যখন ইউটিউবে যাবে বা ফেসবুকে যদি আবারও যায়, তাহলে তারাও দেখবে। এবং এই কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে রাখার মানে হলো যে মানুষ ধারণাবশত বাংলাদেশে কি পরিমাণ ফাসাদ করে, কি পরিমাণ জুলুম ও নির্যাতন করে, কি পরিমাণ মানুষের উপরে মানে মানে আনলিমিটেড নির্যাতন করতেছে, এইটা দেখানোর জন্য এই কমেন্টটা আমি হজরতের আলোচনাকে স্টপ করে এরপর আমি কমেন্টটাকে শেয়ার করলাম। আমরা হজরতের কাছেও মতামত চাইবো নিরপেক্ষভাবে, আপনি কোন পক্ষের সেটা আমার জানা কোনো বিষয় না। একটু আগেও আমরা লাইভ করেছি আখলাক টিভির পক্ষ থেকে, সন্ধ্যা 6টায়, মাগরিবের পরেই লাইভ হয়েছে, সেখানে প্রায় আধা ঘন্টা প্লাস লাইভ হয়েছে। আমি সেখানে পরিষ্কার করে বারবার বলে দিয়েছি যে আখলাক টিভি কোনো পক্ষের না। আখলাক টিভিতে যে কেউ যে কোনো কথা বলতে চাইতে পারে, দুই পক্ষের মিলেও বলতে চাইতে পারে, এবং আখলাক টিভি সবসময় দুই পক্ষকে মিলাইতে চায়। ইভেন এখনো পর্যন্ত মাওলানা তানভীর সাহেবের সাথে এবং মাওলানা ইয়াহিয়া ভাই, যিনি আখলাক টিভিতে কয়েকটা লাইভ করেছেন, তিনি সুরা পক্ষের আর ইনি হলেন এতাত অংশের, এই দুইজনের সাথে কনভারসেশন চলছে গত 2-3 দিন যাবত। আমি নিজেই কথাবার্তা বলতেছি, এনাকে বলতেছি, ওনাকে বলতেছি, যদি দুইজন রাজি হয়ে যায় তাহলে একটা লাইভ ওনাদেরও হবে। তো আমরা চাচ্ছি দুই পক্ষকে মিলাইতে। এখন দেখেন, আজকে আমরা তাবলিগ পারপাস এই লাইভে কোনো কথাই বলছি না, অথচ আমাদেরকে তাবলিগের ব্যাপারে জড়াইয়া, সাদ সাহেবের ব্যাপারে জড়াইয়া, দেওবন্দের ব্যাপারে জড়াইয়া কি নির্যাতন না করা হলো কমেন্টের মধ্যে। আমরা যে কি পরিমাণ মানে আখলাক টিভি যে কি পরিমাণ নির্যাতন সহ্য করে, শুধু এইটা দেখানোর জন্য এই ভাইয়ের কমেন্টটা দিলাম। তার সাথে আমাদের কোনো আপত্তিও নাই, কোনো কিছুই নাই, সে আমাদেরকে ফলো করে, অবশ্যই সে ফলোয়ার, সে যতই ব্যাড কমেন্ট করুক সে ফলোয়ার, আমরা তাকে ফলোয়ার হিসেবে সম্মান দিব। কিন্তু জুলুমের কমেন্ট, নির্যাতনের কমেন্ট, দাওয়াতি কাজে ব্যাঘাত ঘটানো, ইটস ইম্পসিবল, এটা হতে পারে না, এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। যে মহতরম, এই কমেন্টের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা নিরপেক্ষ অবজারভেশন চাই, মতামত চাই। আসলে দেখেন হযরত, ঠিক আছে, আমাদের কথাতে আসলে ব্যাঘাত ঘটাইছে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। আমিন। উনি যে কমেন্টের মধ্যে যে একটা শব্দ লেখছেন অট, মানে উনি কট খেয়ে গেছেন, জি। বুঝছেন? উনি আপনাকে খোঁচাইতে গিয়ে আমাকে খোঁচাইতে উনি নিজেই কট খেয়ে গেছেন। প্লাস ওনার এই কথা আমি একটা উত্তর দেই, যে এই যে আমরা এই যে ফাজলামু শব্দটা, এটা মুমিন এ ধরনের শব্দ ব্যবহার করতে পারে না। পারে না। আপনি আপনি একজন আলেম, একজন মুফতি, আমি আপনাদের ছাত্র, না, আমরা আপনাদের আমি সবাই ভাই ভাই। জি। জুনিয়র। আমি, জি জি, আমরা আমরা একজন মুমিন ভাই। আমরা একটা বিষয় আজকে যে বিষয়টা আলোচনা করতেছি, এটা আমাদের সমস্ত মুসলমানদের জন্য এখন এই বিষয়টা দরকার। জি। এখন আমাদের সমস্ত মুসলমানদের জন্য দরকার। আজকে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র বোমটা পড়তেছে, এই বোমের গায়ে লেখা নেই সুন্নিদের গায়ে পড়বে, শিয়াদের গায়ে পড়বে না। এই বোমের গায়ে লেখা নেই আহলে হাদিসের গায়ে পড়বে না, হানাফিদের গায়ে পড়বে। এই বোমের গায়ে লেখা নেই পীরের মুরিদের গায়ে পড়বে না, তবলিগলার গায়ে পড়বে। এটা কিন্তু ওই বোমের উপরে লেখা নেই। না।
ওরা দেখতেছে মুসলমান, ওরা দেখতেছে আমাদের সামনে কারা আসে। জি আজকে যদি আমরা নিজেরাই যদি ফাজলামু না করতাম, তাহলে আমরা আজকে এই বাংলাদেশ অথবা সারা বিশ্বে আমরা মুসলমানরা আমরা এই আখলাক দেখাইতাম না। আজকে আমাদের নিজেদের সবকিছুকে হজম করে মাটিতে দাবায়ে দিয়ে মুসলমান সবকিছুকে ঊর্ধ্বে রেখে আজকে মুসলমান এক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তাম। আমি সিরাত থেকে আপনাকে একটা প্রমাণ দেই, হায়াতুস সাহাবার মধ্যে, এটা মুসনাদে আহমদ এবং বিভিন্ন কিতাবের থেকে রেওয়ায়াতটা নিয়ে আসা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। জি ইনি জলিল কদর সাহাবী। ইনি মিনাতে 2 রাকাত নামাজের পক্ষে, মিনাতে 2 রাকাত নামাজের পক্ষে, মানে 4 রাকাত কসর নামাজ, জি 2 রাকাতের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত পড়ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দিকে 2 রাকাত পড়ে পরে এসে উনি 4 রাকাত পড়ছেন। জি ওনাকে যখন বলা হইলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, উনি 4 রাকাতের 2 রাকাতের স্থলে 4 রাকাত পড়তেছেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কঠিন ভাবে প্রতিবাদ করছেন, কিন্তু মিনাতে গিয়ে আমিরুল মুমিনিনের সাথে নামাজ আদায় করার সময় উনি 4 রাকাতই নামাজ পড়ছেন, 2 রাকাত পড়েন নাই। তখন সুবহানাল্লাহ। বলা হয়েছে যে আপনি তো এটার প্রতিবাদ করেন, আপনি তো এটার বিরোধিতা করেন। তখন উনি বলছেন, আবু দারদার শব্দটা ছিল আল খেলাফু আসাদ, আল খেলাফু আসাদ। অন্য একজন সাহাবীর থেকে একই বর্ণনা আসছে আল খেলাফু শাররুন। এখানে স্পষ্টভাবে বলছে যে আমিরুল মুমিনিনের খেলাফ রায় দিয়ে উম্মতের মধ্যে বিশৃঙ্খলা করা, অর্থাৎ মুসলমানদের ঐক্য নষ্ট হয়, মুসলমানদেরকে কোনো কথা দিয়ে মুসলমানদের মধ্যে আগুন ধরায় দেওয়া, মুসলমানদের সমাজকে বিনষ্টের দিকে নিয়ে যাওয়া, এটা হলো শক্ত কবিরা গুনাহ, এটা মারাত্মক খারাপ জিনিস। দেখেন, জি মুসলমানদের ঐক্য রক্ষার জন্য দুইজনের কিন্তু মতবিরোধ, ইখতিলাফ, নামাজের রাকাত সংখ্যার ব্যাপারে ইখতিলাফ, কিন্তু উনি মুসলমানদের আমির, সেখানে মুসলমানদের ঐক্য বজায় রাখার জন্য উনি ইখতিলাফ করেন নাই। তো আজকে আমরা এই যে আমরা আলোচনা করতেছি বহির্বিশ্ব নিয়ে, আমরা আলোচনা করতেছি ইসলামের কিভাবে আমরা বর্তমান সিচুয়েশন জেনে আমরা মুসলমানরা আমরা একতা অর্জন করতে পারি, এক হইতে পারি, কিন্তু আমাদের মাইন্ড কোথায় গেছে দেখেন। আমাদের মাইন্ড হলো কোন কথা বলে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, কোন কথা বলে মানুষকে মানে বিভ্রান্ত করা যায়, জি 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 মানুষের মাইন্ডকে কোন কথা বলে পরিবর্তন করা যায়। এটা আসলে মানে আপনি এটার থেকে দেখেন যে আমরা কি পরিমাণ পাগলামির মধ্যে, আমাদের আহ, ব্রেন কি পরিমাণ নষ্ট হয়ে গেছে, যে আমি যেটাকে সত্য মনে করি, আমি যেটাকে সত্য মনে করি ওইটার বিপক্ষে যে যাবে, অথবা আমি যেটাকে পছন্দ করি ওইটার বিপক্ষে যে যাবে, সে যত ভালো কথাই বলুক না কেন আমরা ওইটা নিতে চাই না। বাস্তব। আমরা খারাপ মাইন্ড করে বসে থাকি, এই ব্যক্তিও মনে হয় ইহুদির দালাল, এই ব্যক্তিও মনে হয় টাকা খাইছে। আপনি মুফতি সাহেব, আমি হুম, আজকে দীর্ঘদিনে মেহনতের সাথেও যুক্ত আছি, বলেন এই যে আপনিও হয়তো অনেক শুনছেন যে ইহুদির দালাল, মনে করেন বেদাতিরা আমাদের কওমিদের বলে ইহুদির দালাল, আমরা যারা আজকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি বলতেছি ইহুদির দালাল। আপনার সাথে আজ পর্যন্ত কোনো ইহুদির দেখা হয়েছে বলেন? আমার সাথে আজ পর্যন্ত কোনো ইহুদির দেখা হয়েছে? বলেন, কোনোদিন ইহুদির সাথে সাক্ষাৎ হলো না, দেখলাম না, কিন্তু আমরা ইহুদির দালাল হয়ে গেলাম। অথচ যেই ইহুদিদেরকে দমন করার জন্য আমরা প্রত্যেক দিন নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রত্যেক দিন বলি আমরা, এবং ইমাম সাহেব আমিন বলতেছে, আমরা দোয়া করতেছি, আমরা সবসময় বলি দোয়া কুনুতের মধ্যে যারা কুফরির উপরে আছে তাদের সাথে সম্পর্ক ছিন্নতার কথা বলি। তাহলে আজকে এই যে বিভিন্ন মাইন্ড, আসলে এটা খুব কষ্টকর। আমার আপনার মাইন্ডকে উল্টা দিকে দিবে, আমাকে আমাকে আপনাকে খারাপ চোখে দেখতে শিখবে, তাহলে উম্মতের ঐক্য কিভাবে হবে বলেন? আমাদের আল্লাহ মাইন্ড যদি হেফাজত এরকম করুন। হয় উম্মতের কখনো ঐক্য হবে না। আর আমি আজকে বিশ্ব পরিস্থিতি এজন্যই তুলে ধরতেছি, এবং বাংলাদেশ জি পরিস্থিতি, যে বাংলাদেশের পরিস্থিতি ভাবতে হলে আগে বিশ্ব পরিস্থিতিটা দেখতে হবে। জি পুরা বিশ্ব আজকে যেই হাদিসটা আছে কিতাবুল ফিতানের মধ্যে, এই কানজুল উম্মালের মধ্যে 80টা পতাকা, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন 80টা দেশ হইতে পারে, 80টা পতাকা হইতে পারে, তারা পুরা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, জি তারা এক দস্তরখানে যেমন মানুষকে দাওয়াত দেয়, তারাও এরকম আজকে এক হয়ে গেছে পুরা মুসলমানকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, জি ইসলামের কালেমাকে দুনিয়া থেকে মুছে যাওয়ার জন্য। কোরআনকে অবমাননা করতেছে, কোরআনে আগুন ধরাই দিতেছে, কোরআনের উপরে নাউজুবিল্লাহ পা রাখতেছে, এবং মুসলমানদেরকে হত্যা, নির্যাতন, নিপীড়ন করতেছে, ইস্যু তৈরি করতেছে। আজকে আমাদের উচিত ছিল তো, আমার একটা মুসলমান ভাই সে যত খারাপই হোক না কেন, এই মুহূর্তে সমস্ত কিছুকে বাদ দিয়ে তাকে বুকে টেনে নেওয়া, তাকে কাছে নেওয়া, তাকে নিজের নিজের মানে গলার সাথে গলা লাগানো, তাকে চুমা খাওয়া, জি জি তাকে মহাব্বত করা, তাকে ভালোবাসা, এটা আমাদের জি উচিত ছিল।
আল্লাহ তো কবুল এটা করুক। আমি মোহতারাম, যে কথা বলছি। জি, জি জি। আমরা আশিক খান ভাইকে বলবো। আশিক খান ভাই, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি আমাদের একজন দর্শক। আমি অবশ্যই আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যে ভুলের মধ্যে আছেন, এই ভুলটা আসলে আপনি ভুলের মধ্যে আছেন। আবার আপনি যে শব্দ ব্যবহার করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতএব আমরা আপনার ভুল ভাঙার জন্য আপনাকে দাওয়াত দেব, আপনি লাইফে শেষ পর্যন্ত থাকেন এবং দেখেন আমরা কি বলি, এবং প্রয়োজনে আপনি সময় পেলে আবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা লাইভ দেখবেন। এরপর আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন যে ইস্তাফতে কালবাক, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন যে আসলে আমরা কি ভুল করছি নাকি আপনি ভুলের মধ্যে আছেন। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে আবেদন থাকবে, এই ধরনের ভুল ভাঙাইতে হইলে আকলাক টিভিকে বেশি বেশি সাপোর্ট করতে হবে। সরি টু সে, আমি একটু বেশি বলে ফেললাম কিনা। আর ঢোল তো পিটাইতেই হয়, নাহলে তো আর মানুষ শুনে না। এখন তো জমানায় যুগ জমানায় আমার নিজের জন্য নিজে পিটাইতে হয়, আর আমার কামই তো এটা, আকলাক টিভিতে এটাই তো আমার কাম। আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে তানভীর ভাইয়ের এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা সবাই শুনতে পারি, সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সবাই শুনতে পারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মহতারাম আপনি বলবেন। জি, আমি মানে অনেক কথা আছে সংক্ষেপে, বুঝছেন, অনেক কথা আছে তাদের আজকে, তাদের যে এজেন্ডা গুলি, এবং তারা আজকে কত অগ্রসর হয়েছে, আহ অনেক কথা আছে। আমি খুব সংক্ষেপে বলি। জি তারা এত অ্যাডভান্স যে দাজ্জাল কোথায় এসে বিশ্রাম নিবে, কোন বাগানে বসে রেস্ট নিবে, হাওয়া খাবে, সেটা পর্যন্ত তারা তৈরি করে ফেলছে। এমনকি হাদিসের মধ্যে যেটা আছে, দাজ্জালকে লুদ নামক বিমানবন্দরে ধরা হবে। লুদ নামক বিমানবন্দরের গেটে পৌঁছায় গেলে ওখানে ঈসা আলাইহিস সালাম তাকে দেখে ফেলবে, তার নজর পড়ে যাবে, দজ্জাল তখন একবারে সীসার মতো গলে যাবে, আর আগাইতে পারবে না। আপনি জেনে থাকবেন কিনা জানি না, আর দর্শকরা কতটুকু এই সম্পর্কে জানেন। দাজ্জালের যেই লুদ বিমানবন্দর বর্তমান ইসরায়েলের, এই লুদ বিমানবন্দর থেকে বেশ 350 কিলোমিটার পর্যন্ত যে পৃথিবীতে দ্রুতগামী একটা রেল লাইন করছে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা রেল লাইন সেখানে করা হয়েছে, শুধু যে ঈসা আলাইহিস সালাম আসার পরে যাতে দজ্জালকে কোনোভাবে ধরতে না পারে, দজ্জাল দ্রুত কোনোভাবে যদি ধরা পড়ে যায়ও, দ্রুত যাতে ট্রেনে উঠে সে এয়ারপোর্টে এসে সে বিমান দিয়ে পার হয়ে যেতে পারে। সেজন্য পৃথিবীর দ্রুতগামী রোড তৈরি করা হয়েছে 350 কিলোমিটার। চিন্তা করে দেখেন তারা কত অ্যাডভান্স হয়ে গেছে। এমনকি মুজাহিদরা, হাদিসের মধ্যে যেটা আছে, সনদ দুর্বল হোক আর বেশি হোক, আমি ওদিকে যাচ্ছি না দুর্বলতার দিকে, কিন্তু অনেক রেওয়ায়েতের সম্পর্কে আছে যে যেই জাইতুন গাছে তারা, মুজাহিদরা তাদের ঘোড়াকে বেঁধে, মুজাহিদরা বেঁধে রাখবে, জি জাইতুন গাছকে নিধন করে দিচ্ছে তারা। তারা জাইতুন গাছ নিধন করে দিচ্ছে যাতে সেখানে তারা ঘোড়া রাখতে না পারে। তারা সমস্ত দিক দিয়ে এই ব্যাপারে তারা আজকে এত অ্যাডভান্স। এবং জর্জ ডাব্লিউ বুশের একটা মানে স্পষ্ট প্রকাশ্য মিডিয়াতে ভাষণ আছে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের দিকে আমরা যাচ্ছি, এবং ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের যে শাসন, ওই শাসন ক্ষমতায় আমরা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করব। এবং আমি যে পুরো ওয়ার্ল্ডকে দুই ভাগে ভাগ করছি, তার মধ্যে দক্ষিণ এশিয়া একটা করছিলাম। আমাদের ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তার একটা আপনার ইউটিউবে একটা বক্তব্য আছে, মানে পার্লামেন্টে, ইন্ডিয়ার পার্লামেন্টে বসে বলতেছে যে বিশ্ব যাচ্ছে এক নায়কের বিশ্বের দিকে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের দিকে, সারা পৃথিবী যাচ্ছে। আমরা ভারত, আমরা হিন্দুস্থান সেই বিশ্বের ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে যেন একটা গুরুত্বপূর্ণ পদ পাই, একটা গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করতে পারি, আমাদের সেই দিকে অগ্রসর হইতে হবে। তার মানে ভারত আজকে এই কথা তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নিছে যে আমরা শুধু হিন্দুস্তান শাসন করা অথবা এই দেশগুলা ক্যাপচার করা না, আমরা ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাচ্ছি। আমরা ভারত, হিন্দুস্তান যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে। সেজন্য সে সংসদ ভবনে সবাইকে এটা ওপেন বলতেছে। তাহলে বিশ্ব আজকে কোন দিকে চলে গেছে, এবং তারা এত উন্নত হয়ে গেছে, তারা তারা এইভাবে অগ্রসর হচ্ছে, এবং সমস্ত দিক, মুসলমানরা যেন সমস্ত দিক দিয়ে তাদের হাতে বন্দী থাকতে পারে, সেজন্য শিক্ষা খাত, সেজন্য এই যে WHO গঠন করা হয়েছে, এটা কিন্তু আমাদেরকে বাহ্যিকভাবে দেখানো হয়েছে ওয়ার্ল্ড মানে স্বাস্থ্য সংস্থা যেটা, কিন্তু এটা পুরাই মুসলমানদের ইমান আমল হরণ করার জন্য, মুসলমানদের একটা বড় অংশকে, এই উম্মতের একটা বড় অংশকে পাগল, প্রতিবন্ধী, ওয়াকেজো, মানে ব্রেন নষ্ট হয়ে যাবে, এরা ঠিক মতো কাজ করবে না, এরা দুনিয়া বিমুখ হয়ে যাবে, এরা ধর্ম বিমুখ হবে, এজন্য স্বাস্থ্যগত দিক দিয়েও তাদেরকে চাপ দিয়ে চেষ্টা করা হয়েছে, যে গোপন ষড়যন্ত্র, যেটা বললে হয়তো অনেকের এখন ব্রেনের মধ্যে আসবে না। ঠিক তদ্রূপ রাজনৈতিক ভাবে, পলিটিক্যালি যে মানব রচিত আইন দেওয়া হয়েছে, আপনি অবশ্যই জেনে থাকবেন, এটা শুরু হয়েছে কিন্তু ইংল্যান্ডে। এই ডেমোক্রেসি মানে জমহুরিয়াত, এই ডেমোক্রেসি শুরু হয়েছে, গণতন্ত্র ইংল্যান্ডে। এই ইংল্যান্ডে 35 বছর ইংল্যান্ডের খ্রিস্টান পাদ্রীরা, সন্ন্যাসীরা এই আইনের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। 35 বছর শত শত সন্ন্যাসীদেরকে জবাই করা হয়েছে।
খ্রিস্টানদের মানে বাইবেলের যারা ধারক বাহক তারা এটা মেনে নিতে পারে নাই, তারা এটা মেনে নিতে পারে নাই যে কখনো সম্ভব না, আল্লাহর দেওয়া আইন ছাড়াই আল্লাহর জমিনে আল্লাহর বান্দা কখনো শান্তি পেতে পারে না। পারে না। এরপরে যখন সন্ন্যাসীদেরকে বারবার হত্যা করে নির্যাতন নিপীড়ন করার পরে লাস্টে এক সময় এরা দুর্বল হয়ে যাওয়ার কারণে মেনে নিতে বাধ্য হয়েছে যে ধর্ম থাকবে গির্জার মধ্যে, আর মানুষ রচিত আইন দিয়ে, সংবিধান দিয়ে, ফর্মুলা দিয়ে সমাজ চলবে, ব্যবসা চলবে, দেশ চলবে, রাজনীতি চলবে, এইটা তারা প্রতিষ্ঠিত করছে। জি জি। এবং আস্তে আস্তে মুসলমান দেশগুলোর মধ্যেও তারা এইটার বীজ বপন করছে, বদ্ধমূল করে দিছে। এবং এই বদ্ধমূল করার জন্য দেখেন ইংল্যান্ড থেকে আমাদের কিন্তু ইংরেজরা এই দেশে আসছিল সেবার নামে, এই এনজিওর মতো মনে করেন সেবার নামে আসছিল, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, জি জি। সেবামূলক কর্মকাণ্ড এইভাবে করতে করতে, কথা সুন্দর মতলব খারাপ, প্রতিষ্ঠান করতে 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 তারা একটা যখন পরিবেশ সিচুয়েশন এসে গেছে তখন পুরা দেশের উপরে কব্জা করা শুরু করে দিয়েছে। এরপরে নির্যাতন নিপীড়ন আমরা কিন্তু সবাই জানি, দেশভাগ হওয়া, এমনকি এখন পর্যন্ত আমাদের দেশের বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের দেশের শিক্ষা কারিকুলাম, আমাদের যে রাজনৈতিক স্টাইল, সমস্ত কিছু কিন্তু তাদের রেখে দেওয়া, শিক্ষানীতি তাদের রেখে যাওয়া নীতির উপরেই। অথচ আমরা কিন্তু মুখে ব্রিটিশদেরকে ঘৃণা করি, আমরা মুখে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের উপরে আমাদের ক্ষোভ, কিন্তু তাদের রীতিনীতি কিন্তু আজকে আমরা ফলো করতেছি। ডিভাইডেড অ্যান্ড রুল, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন পুরো বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে আমাদেরকে এই পরিমাণ একজন আরেকজনের বিরুদ্ধে লাগাই দেওয়া হয়েছে। হযরত সবচেয়ে বেশি আমার আফসোসের কথা হলো সাহাবায়ে কিরামের জিন্দেগি যদি আপনি দেখেন, কোন সাহাবায়ে কিরামের শুধু মানে নিচে নাভির থেকে ঢাকার মতো পোশাক ছিল, মানে গায়ে দিবে এরকম পোশাক ছিল না। কোন সাহাবায়ে কিরাম এক চাদরে সারা গায়ে পেঁচায় নামাজ পড়ছে, এমনকি আল্লাহ রাসূল ইভেন পড়ছে। কোন সাহাবায়ে কিরামের আমাদের মতো জুব্বার স্টাইল তখন ছিল না, কিন্তু স্বাভাবিক যে কাপড়ের স্টাইল ছিল সেভাবে তারা লম্বা জামা পড়ছে। কিন্তু তাদের সবার ফিকির কিছু ছিল এক, ওয়াহদাত কালেমা, ওয়াহদাতে ফিকির, সবার ছিল একই কালেমা, একই কথা, কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করা যায়। একজন আরেকজনকে কি পরিমাণ তারা ছাড় দিছে, সেজন্য পুরা দুনিয়াতে সমস্ত বাতিল শক্তি, ইভেন যখন খেলাফা প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সময়তেও সারা বিশ্বের আকসার শক্তি ছিল কাফেরদের পক্ষে, আকসার জনগণ ছিল কাফেরদের পক্ষে। তারপরেও আল্লাহ তাআলা এই মূল শক্তি একতা, এই শক্তির উপরে আল্লাহ তাআলা আসমানি সাহায্য নাজিল করছেন, আমাদেরকে দাওয়াতের লাইনের খেলাফত, ইমারতের লাইনের খেলাফত, আমাদেরকে হুকুমতের লাইনের খেলাফত আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। সাহাবীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখলে কি পরিমাণ স্যাক্রিফাইস করছেন। আজকে কিন্তু আমাদের দেশে টুপি দেখলে মুসলমান বোঝা যায় যে এই মুসলমান কোন দলের, জুব্বা দেখলে বোঝা যায়, মুসলমানের জুব্বার সামনে পকেটের স্টাইল দেখলে বোঝা যায়, রুমাল ব্যবহার দেখলে বোঝা যায়। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। পোশাক ভিন্নতা থাকতে পারে, পোশাকে পরিচয় হবে না, পরিচয় হবে সব এক কালেমার কারণে, পরিচয় হবে সব এক নবীর কারণে। আমাদের অন্য কোনো পরিচয় নেই। আমি কে আলেম, কে মৌলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে এমপি, কে প্রধানমন্ত্রী, আমাদের কোনো পরিচয় নেই। আমরা সবাই খাদেম। ওলামায়ে কিরাম মসজিদে মাদ্রাসাতে যে পড়াইতেছেন, সে খেদমত করতেছেন, এটাও যেরকম দিনের খেদমত। ডাক্তার ডাক্তারি করবে, সেও দিন, এটাও হলো মানুষের খেদমত, একরামুল মুসলিমিন। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, এটা একরামুল মুসলিমিন। আপনি অনেক চমৎকার বলেছেন, আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। কিন্তু একটা বিষয় একটু পিছনে চলে যাচ্ছে, বিষয়টা আমার মানে নজরে এসেছে, যে বিষয়টা প্রশ্ন করা আপনাকে দরকার, যে আন্তর্জাতিক ব্যাপারে আপনি যতটুকু জানলেন বা জানেন, যেটা আমাদেরকে আপনি উপস্থাপন করলেন, বিশেষ করে দাজ্জালের আবির্ভাবের ব্যাপার, এবং দাজ্জাল আসার পরে সে কোথায় রেস্ট নেবে, কিভাবে খাবে দাবে, কিভাবে চলবে, এবং মানে তার মানে এক্সিটের জন্য, মানে ইমার্জেন্সি এক্সিটের জন্য রাস্তাও তৈরি করা হয়েছে। এখন এই বিষয়গুলো আপনি যেভাবে জানলেন, আমাদেরকে যেভাবে বললেন, বাংলাদেশের তরুণ আলেমরা কি পরিমাণ এই কথাটুকু জানে বা এই তথ্য জানে, বা এই ধরনের গবেষণার সাথে বাংলাদেশের আলেমদের কত সংখ্যা, মানে পার্সেন্টেজ হিসেবে কত সংখ্যা জড়িত বলে আপনি মনে করেন? যদি মনে করেন খুব বেশি পরিমাণ, তো আলহামদুলিল্লাহ ভালো। যদি মনে করেন কম পরিমাণ, তাহলে এর কারণ কি? এবং তাদেরকে এভাবে মানে এই শিক্ষার সাথে, অর্থাৎ এই এডুকেশনের সাথে অথবা এই জ্ঞানের সাথে তাদেরকে কিভাবে যুক্ত করা যায়, আমাদের একটু বললে আমরা উপকৃত হব। জি, আমার যতটুকু জানা, যে বাংলাদেশের তরুণ ওলামায়ে কিরামের মধ্যে অনেক আলেম আছেন, কিন্তু সংখ্যায় আমার জানা মতো, আমার এটা তথ্য ভুল হইতে পারে, আমার যতটুকু জানা মতো সংখ্যায় বর্তমান একটু বেশি হচ্ছে, মানে বর্তমান রানিং 2-1 বছরের মধ্যে একটু বেশি হচ্ছে, কিন্তু তুলনামূলক সংখ্যাটা কম। তুলনামূলক আমরা যখন দাওয়াতের কাজে অথবা জালসাতে বিভিন্ন জায়গায়, আমরা পুরো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরি, অধিকাংশ এলাকা এই পরিমাণ দূরে আছে এইগুলা থেকে, যেটা কল্পনাও করা যায় না। এর কারণ কি?
প্রিয় দর্শক, এর আমরা কারণ হলো কারণ আমাদের শুনবো হজরতের কাছ থেকে। এর আগে আমরা আপনাদের কাছে একটু কানেক্ট হই। আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আজকের তথ্যগুলো আমার কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আপনারা একটু সময় দিয়ে শুনবেন, যারা পরে আসছেন শুরু থেকে শুনবেন কথাগুলো আমাদের জন্য কতটা প্রয়োজন এবং আমাদের অস্তিত্বের জন্য কতটা প্রয়োজন, এই রাষ্ট্রের অস্তিত্বের জন্য কতটা প্রয়োজন, এটা আপনি বিবেক বিবেচনা দিয়ে একটু ভাবলে আপনিও বুঝতে পারবেন। সবাই শেয়ার করে দিবেন এবং সবার কাছে যাতে এই তথ্য যায়। জি, আপনি বলছিলেন যে সংখ্যায় খুব কম, এই সংখ্যায় খুব কম হওয়ার কারণটা কি? সংখ্যায় খুব কম হওয়ার কারণ হলো আমাদের মধ্যে মানে ডিভাইডেড, মানে বেশি, আমাদের মধ্যে মতানৈক্য বেশি, এবং আমরা যে যে দলের সাথে আমরা জড়িত আছি, আমরা মনে করেন একটা সিলসিলার সাথে জড়িত, একটা পীর সাহেবের সিলসিলার সাথে জড়িত, একটা তরিকার সিলসিলার সাথে জড়িত, কেউ রাজনৈতিক বিভিন্ন দলের সাথে জড়িত, কেউ ধর্মীয় দাওয়াতি কিছু দলের সাথে জড়িত। এই আমরা যে দলের সাথে জড়িত আছি মনে করতেছি এইটাই শুধু আমাদের কাজ, আমাদের অন্য কোনো কাজ নেই, বহির্বিশ্ব নিয়ে দেশ নিয়ে ভাবা লাগবে না, আমরা যা করতেছি এইটাই, মানে এই শুধু এইটাই সঠিক, আর অন্যগুলার তেমন মানে অন্যগুলাও দরকার, অন্য মেহনতের দ্বারাও ইসলাম প্রতিষ্ঠিত হবে, অন্যরাও ইসলামের কাজ করতেছে, এই মন মানসিকতাটা আমি যতটুকু আমার এটা মানে আমার গবেষণা, এটা আমার ভুল হইতে পারে, আল্লাহ মাফ করুক যদি ভুল হয়, আর যদি ঠিক হয় আল্লাহ পাক আরো বরকত দিক। তো আমার যেটা দেখতেছি আমি যে আমরা যে যে দলের মধ্যে আছি, জামাতের সাথে যেই সংগঠনের সাথে জড়িত আছি, মনে করতেছি আমরা তো এইটাই দিনের কাজ, এর বাইরে আমাদের কিছু জানারও প্রয়োজন নেই, এর বাইরে আমাদের অন্য কোনো দিনই কাজের সাথে তাউন করা, তাদেরকে সাহায্য করা, তাদের পাশে থাকা, এবং বিশেষ করে আমাদের অনেকের মাঝখানে, বিশেষ করে একবারে তরুণ ছাড়া, তরুণের মতরাম, পরবর্তী পজিশন থেকে এখন যে কথাটা আপনি বললেন এই কথাটা একটা কথা ডুবে যাচ্ছে, মানে আমার মনে আসছে সেটা এজন্য বলতেছি, পরে হয়তো মনে থাকবে না। বিষয়টা হলো যে আপনি যেটা বললেন যে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত এবং আমরা নিজেরটাকে নিয়েই মনে করতেছি ইটস এনাফ, মানে এটাই ঠিক আছে, এর বাইরে আর কিছু নাই বা এতটুকু হলেও চলে। তো এইটার দ্বারা জি আমরা যে দলে উপদলে বিভক্ত, এটা তো বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এই যে আপনি যে কথাগুলো বললেন ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী যে কথাগুলো বললেন, এই কথাগুলোর ক্ষেত্রে তো কোনো মুসলমানের দ্বিমত নাই, অর্থাৎ এই কথাগুলো গ্রহণ করা, গবেষণা করা, পড়াশোনা করা, এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। তো আমরা যেহেতু তথ্য শেয়ারিং করতে পারি, আমরা তথ্যের আদান প্রদান করতে পারি, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা চাইলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, একটা ফেসবুক পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, অথবা ইমেইলের মাধ্যমে, এনিওয়ে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু তথ্যের আদান প্রদান করতে পারি। যেমন আপনি আজকে যে বক্তব্যটা দিলেন, এটা যদি একটা স্ক্রিপ্ট করা হয়, অথবা এটা একটা ভিডিও বার্তা, অথবা যেটা আকলাক টিভিতে থাকবে বা আছে, এইরকম তথ্যগুলো কিন্তু আমরা সবাই চাইলে শেয়ার করতে পারি। তাহলে এই যে সকলের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা ভাগে দলে উপদলে বিভক্ত হওয়ার দরুন এই তথ্যগুলোকে আমরা মিস করছি কিনা, অর্থাৎ আপনার কাছে যে তথ্য আছে সেটা আমি নিচ্ছি না আপনি আমার দলের না হওয়ার কারণে, আমার কাছে যে তথ্য আছে সেটা উনি নিচ্ছে না ওনার দলে আমি না হওয়ার কারণে, তার কাছে যে তথ্য আছে সেটা আরেকজন নিচ্ছে না, অর্থাৎ যেই তথ্যগুলো সবার প্রয়োজন তারপরও দল উপদলে বিভক্ত হওয়ার দরুন এই তথ্যগুলো আমরা নিচ্ছি না। এখানে কি আমরা মিস্টেক করছি কিনা, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা সবাই? আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। মানে আমাকে যদি কেউ মনে করে থাকে যে এই হুজুরটা তো এই হুজুরটা তো অন্য কোনো দলের সাথে, আমার কোনো কথাই আসে শুনবে না, জি, আমার কোনো কথাই আসে নেবে না। এবং আমি যদি মনে করি একজন বিপরীত আলেম কথা বলতেছে, আমি ওই দলটা করি না, আমি ওই সংগঠনের সাথে নেই, তা আমি তার সে হাজার ভালো কথা বললেও আমি নিব না। কিন্তু আমাদের মাইন্ড এমন হইতে হবে, আমাদের মাইন্ড হইতে হবে যে আজকে এর আগে যে আমেরিকার প্রধানমন্ত্রী ছিল জো বাইডেন যখন ক্ষমতায় আসার পরে উনি একটা হাদিসের তর্জমা বলছিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। এই হাদিসের তর্জমা উনি করছিলেন যে খারাপ কাজ হইতে দেখলে হাত দ্বারা বাধা দিবে। আচ্ছা বলেন, এটা জো বাইডেন বলার কারণে কি এটা হাদিস হয়নি? এটা কি বারে হাদিস থেকে বের হয়ে গেছে? না, জো বাইডেন বলছে, কিন্তু সে তো হাদিস বলছে। তো আমাদের মাইন্ডে এরকম আসতে হবে যে যেই বলুক না কেন সে কথা বলতেছে কি, সে যদি ভালো কিছু মানে বলে, উম্মতের খায়েরের ফায়দার কিছু বলে, আপনি, তাহলে আমি কথাটা নিব। তাহলে আপনি বলতে চাইছেন আমাদের ফলো করার জায়গাটা হবে কোরআন আর হাদিস, বর্ণনাকারীকে সেটা বিষয় না। জি জি বরং বর্ণনাকারীকে যদি না আমার না সন্দেহ হয় তাহলে আমি বর্ণনাকারীকে বাদ দিয়ে আমি সেই রেফারেন্সটা কোরআন হাদিস থেকে গ্রহণ করি। ইয়েস, জি 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 বলবেন। সেইটা, সেই রেফারেন্সটা আমি কোরআন থেকে বাছাই করব। তা আর আপনি যে কথা বললেন, তাহলে আমরা এই যে নিচ্ছি না আরেকজনের কথা নিচ্ছি না, তার আরেকটা কারণ হলো আমাদের দিল প্রশস্ত করতে হবে, Yes. দিলটাকে অনেক প্রশস্ত করতে হবে। ইসলামী সাম্রাজ্য অনেক প্রশস্ত। যেমন দেখেন আমাদের দেশে দেখেন, সারা বিশ্ব আজকে মুসলমানদেরকে মানে গেলার জন্য মানে হা করে আছে, সারা বিশ্ব সর্বোচ্চ চেষ্টা করছে। মুসলমানদেরকে জি জি সর্বোচ্চ চেষ্টা করতেছে, এবং সর্বদিক দিয়ে চেষ্টা করতেছে। আমরা Yes. যেটাকে আশীর্বাদ মনে করতেছি, তারা কিন্তু আমাদেরকে কথা সত্য মতলব খারাপ, আমরা যেটাকে মনে করতেছি আশীর্বাদ,
আমরা যেটা মনে করতেছি, আমাদের দেশে এমন কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মনে করি যে এটা আমাদের ভালোর দিক, কিন্তু এটা আমাদের মানে ধ্বংসের রাস্তা। বাতিল এমন ভাবে আমাদেরকে, কথা সত্য মতলব খারাপ, এমন ভাবে আমাদেরকে ফাঁসায় দিছে, এমন ভাবে ফাঁসায় দিছে। তো আমাদের দিলটা প্রশস্ত করতে হবে। কেমন? আপনি আমাদের দেশে দেখবেন ফুরুইগত শাখাগত মাসলা মাসেল নিয়ে এই মানে ওয়াহাবি বিভিন্ন ট্যাগ লাগানো, ইহুদির দালাল, আমেরিকার দালাল, ইন্ডিয়ার দালাল, আমাদের কিন্তু এই ট্যাগ লাগাইতে লাগাইতে অমক কাফের, অমক মুরতাদ, অমক ভণ্ড, আমরা একজন আরেকজনের বিপক্ষে, মানে ওই কুকুর আর বিড়াল যেরকম একজন আরেকজনকে দেখতে পারে না, কুকুর যদি বিড়াল দেখে যে এই বাসাতে বিড়াল আছে, বিড়ালকে তেড়ে এমন তারা তাড়ে যে গাছে উঠতে বাধ্য হয়, গাছে উঠতে বাধ্য হয়। আর ওই বিড়াল মনে করে আল্লাহ এই জালেম কবে এখান থেকে হেঁটবে, তাহলে আমি মানে আমার নিঃশ্বাস নিতে পারবো। আজকে আমাদের ভিতরে এইরকম হিংসা শত্রুতা হয়ে গেছে। অথচ এটা আমাদের বিশ্বের বহু দেশের এবং বহু ইসলামিক স্কলাররা এই বিষয় নিয়ে তাদের মাতামাতি নাই। তাদের একটাই মাথার মধ্যে সবসময় কিভাবে মুসলমানরা আপোষের মতভেদকে ফেলে দিয়ে, আপোষের মতভেদ থাকবে ছিল, মতভেদকে ফেলে দিয়ে কিভাবে এক হয়ে তারা সামনে আগাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশগত একটা হাদিস আপনার সামনে উল্লেখ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বনু কুরাইজায় যে নামাজ পড়তে বলছিলেন সাহাবা ইকরামদেরকে, তো ওই সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো সাহাবা ইকরামের কেউ কেউ বলছে যে যেখানে ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহ নির্দিষ্ট টাইমে নামাজ ফরজ করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় আল্লাহ নামাজ ফরজ করছেন, তাহলে এখানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখানে নামাজ পড়বো। আরেক দল বলছেন যে না, আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার উপরে নামাজ পড়বো। Yes. এই কারগুজারি যখন রসুলকে শোনানো হয়েছে, তখন আল্লাহ রসুল কিন্তু বলছেন, মানে কোন দলকে কিন্তু তিরস্কার করেন নাই, বলছে যে মানে সবারটাই ঠিক আছে, হয়ে গেছে। জি জি তো আজকে যদি আমরা এরকম হতে পারতাম, আমরা ছোট ছোট বিষয় নিয়ে আমাদের দিল প্রশস্ত করি নাই। এবং এটা প্রশস্ত না হওয়ার আরেকটা কারণ আমি যতটুকু মনে করি, আমরা আমাদের সফর করি না। আল্লাহ তাআলা যে বলছে যে দুনিয়াতে সফর করতে, দেশ বিদেশ দেখতে, সারা দুনিয়াতে আল্লাহ কত বৈচিত্র্য দিছেন, কত মতভেদ আছে, এইগুলা আমরা যেমন হজ করতে গেলে আমরা দেখতে পাই। কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ হাতই বাঁধে নাই, জি কেউ হাতই বাঁধে নাই। সবাই এক প্লেটে খানা খাইতেছে, মুসাফা করতেছে, গলায় গলায় লাগাইতেছে, কপালে চুমো খাইতেছে। আমাকে এক আরব কপালে চুমা খাইলেন, 2বার চুমা খাইলেন কপালে, আরব চুমা খাইলেন। তিনি আরবের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উচ্চ পদস্থ মানুষ। আমরা যাবার পরে আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি। এইবার আমরা যখন সফর করলাম মক্কাতে, একেবারে মক্কার কাছেই আমরা এক রুমে যখন গেলাম, ওটা একটা মার্কাজ হিসাবে, ওখানে যখন গেলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর শেখ আব্দুর রহমান হাসানী, উনি আমাকে আল্লাহ শুকরিয়া, উনি আমাকে উনার সনদও আমাকে দিছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এবারও তো সনদ দিছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। উনি আব্দুর রহমান হাসানী, উনি কিছু বাংলা শিখছে, মানে বাঙালিরা ওনার সাথে একটু হাত থাকা ঘোরাফেরা করে। উনি বলতেছেন, আমাকে কি বলতেছেন জানেন? উনি মুসাফা করলেন, সালাম দিলেন, আমাকে বললেন কেমন আছেন, কেমন মাশাআল্লাহ। আছেন? আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে কেফাল হাল? তখন উনি বললেন আলহামদুলিল্লাহ। বলছে আনা দুর্বল, মানে আনা দুর্বল, দুর্বল শিখছে। আনা দুর্বল, চিন্তা করে আনা দেখেন। মানে আমি, আর দুর্বল হলো হ্যাঁ, বাংলা, আনা আরবি, দুর্বল দুর্বল। বাংলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জি জি বলতেছে যে আমি মানে সে বলতেছে আমি দুর্বল, হ্যাঁ, দোয়া দোয়া দোয়া। জি 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 তাহলে চিন্তা করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর, তাকে তো আমি তার পায়ের গড়ে বসে গেছি, তার যখন শুনছি তার নষ্ট, আমি তার পায়ের গড়ে বসে গেছি। আল্লাহ আমাকে আজকে এত বড় একটা নসিব দিল, তার খেদমত করা, তাকে দেখা। কিন্তু উনি বলতেছে আমি দুর্বল। এরকম মানুষ যদি আমরা সবাই হই, আমাদের ঐক্য হবে না কেন বলেন? জি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হতে দেরি লাগবে না। বাংলার জমিনের মানুষ খুব সরল সোজা, যেটা বোঝানো যায় ওইটা বোঝে। আমরা যদি একটু স্যাক্রিফাইস করে নিজেদেরকে মিলায় নিতে পারি, এই দেশে ইসলাম অর্থাৎ খেলাফত আলা মিনহাজিন নবুয়া, গণতান্ত্রিক ভাবে ইসলামে আসা না, রাজতান্ত্রিক ভাবে ইসলামে আসা না, মানুষের তৈরি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলামে আসা না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম খেলাফত রেখে গেছেন, ওই খেলাফত প্রতিষ্ঠিত হতে দেরি লাগবে না। ইয়েস এবং আপনি একটা জিনিস খুশি হবেন, জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানাতে যে সারা ওয়ার্ল্ডে খেলাফতের কথা বলছেন, এর মধ্যে উল্লেখযোগ্য যে মহতারাম, সিরিয়া, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। জি, জি। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা। আপনি, আমার মনে হয় প্রথম যে প্রশ্নটা ছিল বিশ্বের বর্তমান প্রেক্ষাপট, বৈশ্বিক ব্যাপার, সেখান থেকে আপনি মনে হয় বাংলাদেশে ঢুকে পড়েছেন। তো দ্বিতীয় প্রশ্ন আর আমরা করছি না, আপনি এটার সাথে অ্যাড করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন। জি আচ্ছা আচ্ছা, আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে আমাদের মাঝে কি বলে জানেন? জি বলে যে আরে মক্কা মদিনায় যদি জন্ম হইতো কতই না ভালো হইতো। মানে এটা আবেগ থেকে বলে, জি কিন্তু জি আবেগ।
জি। তো আমি তাদেরকে বলি আমার ভাষায় যতটুকু আল্লাহ আমাকে ইলম দিচ্ছে, আমি বলি যে দেখেন আল্লাহ আপনাকে কোথায় জন্ম দিলে ভালো হবে এটা আল্লাহ তাআলা আপনার থেকে অবশ্যই ভালো জানেন, সেজন্য আপনাকে বাংলার অফকোর্স। জমিনে জন্ম দিয়েছে। আমি বললাম যে আপনি বলতেছেন যে যদি আরবে জন্ম হইতো, রসুলের দেশে যদি জন্ম হইতো, আল্লাহ রসুলের সময় জন্ম হইতো, তা আমি বললাম তখন যদি আল্লাহ না করুক আবুল আহাবের দলে থাকতাম তাহলে কেমন হইতো। এখন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সুসংবাদ যে আল্লাহ রসুল আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন, আল্লাহ রসুল আমাদের জন্য মুবারকবাদ দিচ্ছেন, একবার থেকে 7 বার পর্যন্ত রেওয়ায়ত আসছে, তাবারানী রেওয়ায়ত, মুসনাদ আহমদ, 7 বার পর্যন্ত মুবারকবাদ দিচ্ছেন যে যারা আমাকে না দেখে ঈমান আনবে তাদেরকে 7 বার পর্যন্ত মুবারকবাদ। এবং আমাদের ভাইদের সাথে সুবহানাল্লাহ। দেখতে আমাদের দেখা করতে সাক্ষাৎ ইচ্ছা হয়, সেই হাদিসের মধ্যে তো আমরা পড়ে গেছি। আমরা যে বাংলাতে জন্মগ্রহণ করছি অর্থাৎ হিন্দুস্তান, আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যে হিন্দুস্তান যে আমরা এখানে যে আমরা জন্মগ্রহণ করছি, আমরা কোনো খারাপ জায়গায় জন্মগ্রহণ করি নাই। এটা আমার দর্শকদেরকে জানানোর ইচ্ছা। সুসংবাদ হলো যে শেষ জামানাতে পুরা দুনিয়াতে যে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হবে, পুরা দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত হবে, গ্লোবালি ভাবে, যেটা ইউনিভার্সালি ভাবে প্রতিষ্ঠিত হবে, সেইখানে মানে আরবে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে যেই কয়টা রাষ্ট্রে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হবে তার মধ্যে হিন্দুস্তান একটা। এখানে আগে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হবে এবং মাশাআল্লাহ। এই হিন্দুস্তানের মুসলমানদের মধ্যে যারা হকের উপরে থাকবে এবং হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মারা যাবে তাদেরকে তো বলে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং কি বলে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের হাসর নাসর হবে, সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং তাদেরকে ওয়া ইসাবাতুন তাখজুল হিন্দা, এটা আপনার মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কিতাবুজ জুহুদের মধ্যে নিয়ে আসছেন, এটা মুসনাদ আহমদের মধ্যে, এটা নাসাই শরীফের মধ্যে, হ্যাঁ নাসাই শরীফের মধ্যে আসছে। এই মানে গজওয়াতুল হিন্দের অধ্যায়ের মধ্যে যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন, তার মধ্যে একদল হলো ইসাবাতুন তাখজুল হিন্দা, যারা হিন্দুস্তানের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মানে ইন্তেকাল করবেন, যারা শহীদ হবেন, যারা জীবন পর্যন্ত দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিবেন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়াদা করছেন। তাহলে আমরা ভৌগোলিকভাবে খুব ভালো অবস্থানে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিছে। কিন্তু এখন আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা এই পরিমাণ আত্মকলহ এবং অন্তর্দ্বন্দ্বের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, দেশের অর্থনৈতিক অবস্থা যেখানে যায় যাক, দেশের রাজনৈতিক অবস্থা যেখানে যায় যাক, দেশের শিক্ষানীতি যেখানে যায় যাক, আমরা আমাদের এজেন্ডা, আমরা আমাদের তন্ত্রমন্ত্রকে দেশে বাস্তবায়ন করব। আমি যেটা চাই সেটাই দেশের মধ্যে বাস্তবায়ন হবে, অন্যদের তন্ত্রমন্ত্র এখানে চলবে না, অন্যদের মত চলবে না। আমি যে রাজনৈতিক দলের মধ্যে আছি, আমি যে ধর্মীয় দলের মধ্যে আছি, আমারটাই সঠিক। অথচ তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট, যখন মানুষ এমন বলবে আমরাই সঠিক, আমার কথা শোনো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসমানের নিচে জমিনের উপরে তারাই সর্বনিকৃষ্ট মাখলুক। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমরা মহতারাম, আমরা এতক্ষণ পর্যন্ত বিশ্বের বর্তমান প্রেক্ষাপটও জানলাম, বাংলাদেশের অভ্যন্তরীণ বর্তমান প্রেক্ষাপটও আমরা জানলাম। এখন আমরা আপনার কাছে জানতে চাই মূলত মুসলমানদের অবনতির অতীত কারণগুলো কি, এ ব্যাপারে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলেন। এটা সংক্ষেপে, মুসলমানদের অবনতির অতীত একটা কারণ হলো আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিছি। এটা হলো একটা কারণ, মানে মেন কারণ, যেটা কোরআন সুন্নাহকে ছেড়ে দিছি, শরীয়তকে ছেড়ে দিছি আমাদের নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। মুসলমানদের এক খেলাফা আর এক খেলাফার অবসান হয়েছে যুদ্ধের মাধ্যমে। অতীত যদি আপনি একবার রিসেন্টলি দেখেন, ইরানের যে বিপ্লব, আমরা বলি ইরানের বিপ্লবী গার্ড, ইরানের বিপ্লবী সরকার, এটা এবং রেভুলেশন গার্ড, রেভুলেশন গভর্নমেন্ট, এটা সুন্নি মুসলমানদেরকে জবাই করে করে করা হয়েছে। এটা সুন্নি মুসলমান, হাজার হাজার সুন্নি মুসলমানদেরকে, শত শত মাদ্রাসা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাকে জবাই করে করে, মাদ্রাসাকে টুকরা টুকরা করে এই রেভুলেশন করা হয়েছে। আজকে সিরিয়া 14 বছর ভরে চললো। এটা 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 মুসলমানদেরকে লা ইলাহা, এবং কি সিরিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু রাসূলুল্লাহ পর্যন্ত কালেমা পড়ানো হয়েছে মানুষকে, যে এই কালেমা পড়ে নাই তাকে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত চলে গেছে। এর অতীতে চলে যাই, হিন্দুস্তানের মধ্যে আমাদের ইংরেজদের সময় যে অবস্থানটা হয়েছে, একজন আরেকজনের পিছনে নামাজ পর্যন্ত পড়তো না, এক মুসলমান আরেক মুসলমানের পিছনে নামাজ পর্যন্ত পড়তো না, এক ফেরকার মানুষ আরেক ফেরকার পিছনে নামাজ পর্যন্ত পড়ে নাই, মসজিদে গিয়ে মসজিদ থেকে বের হয়ে আসছে তাও নামাজ পড়ে নাই, যে ওর পিছনে নামাজ হয় না। ফতোয়া দিয়ে এই ইহুদির দালাল, এই খ্রিস্টানদের দালাল, আমাদের আকাবিরে দেওবন্দের সবাইকে কাটপিস করে
ফতোয়া দিয়ে তাদেরকে মহতারাম, সৌদি আর মুফতিয়ানে কিরামদের থেকে কাটপিস নিয়ে তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে আমরা কাফেরের। এতক্ষণ করে মুসলমানদের আলোচনায়, মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া জি, হয়েছে। 50 মিনিট আমাদের লাইভ চলমান, এর মধ্যে আমরা এতক্ষণ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা বিষয় জানলাম। একটা হলো বর্তমান প্রেক্ষাপট যেটা বিশ্বের, এবং আরেকটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ। দুইটা একটাই কানেক্টেড, মানে একসাথে রিলেটেড আর কি। দুইটা মানে একটা বৈশ্বিক আর একটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ, এই দুইটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন মুসলমানদের অবনতির অতীত কারণ, এই সবগুলো মিলিয়ে বাংলাদেশ কোন পথে, এক্ষেত্রে আমরা কি শিক্ষা নিতে পারি, বা আমাদের জন্য আপনি কি বলবেন, শিক্ষণীয় কি বলবেন? প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন। শিক্ষণীয় হলো আমাদের বাংলাদেশে আমরা যারাই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছি, রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে, শিক্ষার সাইড, রাজনৈতিক ভাবে সব সাইডে, রাজনীতির ভিতরে কিন্তু সরকারের সেকশনের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যগত রাস্তা, রাজনৈতিক ফর্মুলাগুলি, সমস্ত কিছুই কিন্তু সরকারি ব্যবস্থার সাথে জড়িত। তো আমার বাংলাদেশের অবস্থা এখন এমন একদিকে যাচ্ছে, আমি মহতারাম, নেহমাতুল্লাহ মহতারাম, আপনি রাহমাতুল্লাহ চাইলে আলাইহি এটা দুইটা যেটা পার্টেও বলে বলতে পারেন। গেছেন। একটা হলো বৈশ্বিক পরিস্থিতি আর বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা। এখানে বর্তমানে বাংলাদেশের শিক্ষার কি, মানে আপনি তো বৈশ্বিক পরিস্থিতিও বললেন, বাংলাদেশের বিতর্কত অনিয়মের কথাগুলো বললেন, এখানে আমাদের শিক্ষণীয় কি এটাও বলতে পারেন, আলাদা আলাদা করে বলতে পারেন। আর একটা হলো আপনার এই যে অতীত অবনতির কারণ কি, মানে বাংলাদেশের মুসলিম সমাজের যে অতীত অবনতি, এটার কারণটা কি, এই দুইটা একসাথেও বলতে পারেন, আলাদা করেও বলতে পারেন। একসাথে বললে, সমস্ত কিছু একসাথে বললে এটা একসাথেও বলা যায়। আমি যতটুকু বুঝতেছি, এটা আমাদের অতীত কারণ হলো এই আমাদের অন্তর্দ্বন্দ্ব, নিজেকে প্রাধান্য দেওয়া, নিজেকে প্রাধান্য দেওয়া। আমি রাজনীতি করি ঠিক আছে, কিন্তু আমি যেটা থিওরি করি ওইটাই আমার দেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কোনো রাজনৈতিক দলকে এখানে আসতে দেওয়া হবে না। আমি কোরআন হাদিসের রাজনীতি বলতেছি জি, না, আমরা যে গণতান্ত্রিক রাজনীতি করতেছি জি, এখানেও অন্যকে প্রায়োরিটি দেওয়ার, আরেকজনকে সাথে করে নেওয়ার, আরেকজনকে পাশে নেওয়ার এখানে কোনো সুযোগ দেওয়া হয় না। জি, এবং সবাই যার যার মতকে প্রতিষ্ঠিত করতে যায়, প্রতিষ্ঠিত যখনই করতে যায় তখনই কিছু সিন্ডিকেট তৈরি হয় যে আমরা আপনাদের সাথে থাকবো, কিন্তু আমাদের ইচ্ছা মতো শিক্ষানীতি চালাবো, জি, আমাদের ইচ্ছা মতো ব্যবসা চালাবো, আমাদের ইচ্ছা মতো বিনোদন সেক্টর চালাবো। তখন এই নিজের মতকে প্রতিষ্ঠিত করতে যায় ওই সিন্ডিকেটদের হাতে বন্দী হইতে হয়। তখন এই অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সমস্ত কিছু মনে না চাইলেও সরকারের উপরে মানে ব্যবস্থায় যারা থাকে তাদের মেনে নিয়ে চলতে হয়, তাদের আর কিছু করার থাকে না, তারা সিন্ডিকেটের উপরে বন্দী হয়ে যায়, জি তারা মহতারাম, বাধ্য হয়ে যায়, তাদের আর কিছু করা থাকে না। জি মহতারাম, এটা আপনি একটা জিনিস। আর আরেকটা, আমাদের যারা ওলামায়ে কিরাম, মানে এবার যারা ধর্মীয় দিক দিয়ে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমি একটা উদাহরণ আমি দেই। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসলেন যে আমি রাসূলের সাহাবী সালমান ফার্সির সাথে আমি দেখা করতে চাই। উনাকে এসে জিজ্ঞাসা করছেন, উনি বলছেন যে রাসূলের সাহাবী সালমান ফার্সি তো কই, আমি তো জানি না, আপনি খোঁজ করে দেখতে পারেন। এরপরে উনি খোঁজাখুঁজি করে, আমি আমার ভাষায় বলতেছি, শব্দ তারতম্য হতে পারে, আমি আমার মাফহুম বলতেছি আর কি। উনি এরপরে যখন চলে যাচ্ছেন তখন বলতেছেন যে শোনেন, আসেন, আপনি যেই রসুলের সাহাবী সালমান ফার্সির কাছে আসছিলেন, সাহাবী কিনা জানি না, কিন্তু আমি সেই সালমান ফার্সি যার কাছে আসছি। আল্লাহ, বলে যে আপনি তো রসুলের সাহাবী। তে বলতেছে আমি রসুলের সাহাবী ওই দিন হব যেদিন কাল হাসরের মাঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে আল্লাহ আমাকে ডাক দিবেন। আমি জানি না আমি সাহাবী কিনা, আমি এটা এখন বলতে পারি না, আমি এটার উপরে ভয় পাই। তো আমরা যদি আমাদের এই অবস্থা থেকে যদি আমরা ফিরে আসি, একজন আরেকজনকে যদি প্রাধান্য দেই, আমরা যারা দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছি, একজন আরেকজনকে যদি কাছে টেনে নেই, সাহাবায়ে কিরাম মৃত্যুর সময় যদি নিজে পানি না খেয়ে অন্যকে পানি দিছেন, তাহলে আমরা এই যে 10টা ইসলামিক দল যারা ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা কি এক হয়ে এক জায়গায় বসে আমাদের একজন আমির বাছাই করতে পারি না? আমরা জি, 10টা নামে আপনি ইসলামিক দল আছি, আপনি চমৎকার একজনকে প্রশ্ন। একজনকে আমরা আমির বানাইলাম। জি, যেমন বাংলাদেশে আমি বলছি আপনাকে এর আগের এক ইসকনের লাইভে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। জি, ধর্ম কিন্তু একটা না, 3টা ধর্ম। 3টা ধর্ম, 3 ধর্মের 3 আলাদা কিতাব, তাদের আলাদা সন্ন্যাসী, সবকিছুই আলাদা আলাদা। অবতার, সবকিছু আলাদা, জি, সবকিছুই ডিফারেন্স, তাদের মতবাদ ডিফারেন্স, সবকিছু, কিন্তু তাদের একটা ঐক্য প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মের একজন সভাপতি বলেন, প্রধান বলেন, আমির বলেন, তাদের আছে। কিন্তু আমরা তো এক ধর্মেরই মানুষ সবাই। আমরা কি কালেমার ভিত্তিতে আমাদের কেবলা এক, আমরা যে কোনো একজন মুসলমানের জবাই করা গোশত আমরা খাই, আমরা একই তরিকাতে নামাজ পড়ি, তাহলে ওই হাদিসের ভিত্তিতে আমরা কি সবাই এক হতে পারতাম না? জি আমাদের মোহতারাম, জি, একজন কি আমির প্রয়োজন ছিল না? আপনি চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় জানলাম, অবনতির কারণ জানলাম, বৈশ্বিক প্রেক্ষাপট জানলাম, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার জানলাম, এবং বাংলাদেশ কোন পথে, এটা জানতে গিয়ে আমরা এতগুলো কথা জানলাম। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনাকে প্রশ্ন করব যে সাহাবীদের ঐক্যের মূলনীতি কি সংক্ষেপে, কারণ আমাদের লাইভ 55 মিনিট প্লাস চলমান, আমরা 1 ঘন্টার মধ্যেই ক্লোজ করতে
করতে চাচ্ছি। অতএব সাহাবীদের ঐক্যের মূলনীতিটা আপনি আমাদেরকে সংক্ষেপে বলবেন, এরপরে প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন, এই মুহূর্তে আমাদের করণীয় কি। তো সাহাবীদের ঐক্যের মূলনীতি বলবেন। জি মোহতারাম, সবাই শেয়ার করে দিবেন। সাহাবীদের ঐক্যের মূলনীতি আলোচনা করলে আমি সাহাবীদের জিন্দেগি থেকেই বলি। জি জি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমাল ছিল হলো রাত্রে রাত্রে ছদ্মবেশে মানুষের কাছে কাছে যাইতেন, ঘর বাড়ির কাছে যাইতেন, কার কি হালত বুঝতেন। তো একজনের বাসাতে দেখছেন যে গান হচ্ছে, গান মানে নর্তকী গান গাইতেছে। তো উনি ওয়াল টপকায় ঢুকছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বাইরে রেখে, দরজার বাইরে রেখে ওয়াল টপকায় ঢুকছেন। একজন বৃদ্ধ ব্যক্তি নর্তকী দিয়ে গান শুনতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের মধ্যে ঢুকে পড়ছেন। ঢুকে পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমার খেলাফতের জামানায়, খেলাফতের স্থানে তুমি এরকম আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস করতেছো। উনি দেখেন আমিরুল মুমিনিন আর জি একজন জি সাধারণ মুরব্বী, জি। একজন বৃদ্ধ। এই বৃদ্ধ তখন কি বলতেছে দেখেন, কি পরিমাণ সুযোগ দেওয়া ছিল, একতা ঐক্যের জন্য কি পরিমাণ দরকার। বৃদ্ধ তখন এই পরিমাণ আমিরুল মুমিনিন হওয়ার পর সুযোগ দিয়ে রাখছে যে তোমরা, আমি আমিরুল মুমিনিন ঠিক আছে, কিন্তু যে কোনো ব্যাপারে তোমরা খোলাখুলি আমার সাথে কথা বলবে, আমাকে জানাবে সবকিছু। এই পর্যায়ে বলতেছে কি যে আমিরুল মুমিনিন, আমি ভুল করছি একটা, আপনি তো তিনটা ভুল করলেন। আচ্ছা, আজকের জামানাতে কোন ইসলামিক দলের লিডার হোক অথবা আপনাকে আমাকে হোক, আমি একটা মসজিদের খতিব, আপনি একটা মসজিদের খতিব, আপনাকে যদি কোনো মুসল্লি মুখের উপরে এই কথা বলে, আমাদের তখন মন মাইন্ড কেমন হয়ে যাবে বলেন? কি পরিমাণ তাকে রাগ করব। আর আমি যদি কোনো ইসলামিক দলের লিডার হয়ে থাকি কিংবা সমাজের মেম্বার হয়ে থাকি, আমি তো তাকে তার অবস্থা কিন্তু খারাপ। কিন্তু বলতেছে যে কি ভুল হয়েছে আমার বলো। বলতেছে আল্লাহ তাআলা বলেছেন অনুমতি নিয়ে প্রবেশ করার কথা, আল্লাহ তাআলা বলেছেন দরজা দিয়ে প্রবেশ করার কথা, আপনি ওয়াল টপকাইছেন। দুইটা, আল্লাহ বলছেন দোষ তালাশ না করতে, আপনি আমার যখনই বাইরে থেকে দেখছেন গান, তখন আপনি ভিতরে আসলেন কেন? মুসলমানের দোষ তালাশ করলেন আপনি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে যান নেই, উনি তার চাদরকে মুখের ভিতরে আটকাই দিয়ে চিৎকার পাড়ে কাঁদছেন। উনি চিৎকার বাইরের মানুষ শুনবে বলে চাদর মুখের মধ্যে নিছেন, নিয়ে কামড় দিয়ে ধরে কানতে কানতে বাইরে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে ছিল, উনাকে পর্যন্ত বলেন নাই। ভয়ে ওই মুরব্বী মানুষ অনেকদিন আর মসজিদে নববীতে যায় না, সবার সামনে তো আমার বিচার হবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। অনেকদিন পর গিয়েছে, কিন্তু আমিরুল মুমিনিন তার জেহেন তো পরিষ্কার, দেখেই চিনে ফেলাইছে। বলছে ওই মুরব্বীকে ডাকো। মুরব্বীর তো এবার অবস্থা খারাপ, যে না জানি আমার সবার সামনে কি অপমান করে। তখন ওই মুরব্বী যখন কাছে আসছে, তখন ওই মুরব্বীকে আমিরুল মুমিনিন কানের কাছে মুখ নিয়ে যায়, বলতেছে হে বৃদ্ধ, বৃদ্ধা, দাদু বলুক আর যেটাই বলুক, তো আপনার ওই দিনকার ঘটনা আমি কাউকে বলি নাই, আমার স্ত্রীকে বলি নাই, আমার সহচরকে বলি নাই। তখন ওই বৃদ্ধা বলতেছে যে আমিরুল মুমিনিন আপনার কানটা এগিয়ে দেন, বলে যে ওই দিনের পর থেকে আমি আর মদও খাই নাই, নর্তকীর কোনোদিন নাচও নাই, গানও শুনি না। ওই দিন থেকে আমি তওবা করছি, ওই দিন থেকে আমি তওবা করছি। আজকে যদি এরকম ভাবে আমরা সবাই স্যাক্রিফাইস করতাম একজন আরেকজনকে কাছে আনার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একজন বায়ু ত্যাগ করছে, এটা হতেই পারে, বায়ু ত্যাগ করছে। বায়ু ত্যাগ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই যে বায়ু ত্যাগ করলে সে ওযু করে আসো। তখন ওনার পাশে ছিলেন আরেকজন সাহাবী, উনি তখন বলছে যে আমিরুল মুমিনিন, আপনি যে ওযু করার নির্দেশ দিলেন, যিনি বায়ু ত্যাগ করছেন তিনি এখান থেকে যখন মজলিস থেকে বের হয়ে যায়, তাহলে সবাই তো টের পেয়ে যাবে যে উনি বায়ু ত্যাগ করছেন, উনি তো লজ্জা পাবে। তো মুসলমানকে তো লজ্জা দেওয়া নিষেধ, মুসলমানকে লজ্জা দেওয়া তো গোনাহ, কবিরা গোনাহ। মুসলমানকে হেয় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য করলে গোনাহ হবে। তো আমিরুল মুমিনিনের কানে কানে সঙ্গে সঙ্গে বলছেন। তো আমিরুল মুমিনিন তখন বলতেছে এই চলো আমরা সবাই ওযু করে আসি, আমরা সবাই ওযু করে আসি। মাশাআল্লাহ। তাহলে দেখেন আজকে যদি আমাদের এরকম হইতো, আমরা আমাদের একজন আরেক ভাইয়ের গুনাহকে চুপাইতাম, কিন্তু আমরা আজকে আমাদের জুমার বয়ান, জালসাতে, সমাবেশে উস্কানিমূলক কথা, অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গালিগালাজ করা, অন্যজনের উপরে ফতোয়া দেওয়া, তাদেরকে ইহুদির দালাল বলা, মুরতাদ বলা, অন্য মানুষকে খারাপ ট্যাগ লাগানো। আজকে মুসলমান হয়ে মুসলমানের সমাবেশে আরেকজনকে জঙ্গি বলতেছি, অথচ এই শব্দটা কি কোনো অন ইসলামিক শব্দ? সন্ত্রাসী আর জঙ্গি কি এক হইতে পারে? সন্ত্রাস আর জঙ্গি কখনো এক না। জঙ্গি তো এটা মুসলমানদের যোদ্ধাদের নাম, যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলা হয়। জঙ্গ মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। যোদ্ধা। যোদ্ধা তো এটা মুসলমানের শান, সমস্ত মুসলমানই তো যোদ্ধা, সমস্ত মুসলমান মুজাহিদ। যদি মুজাহিদ হওয়ার নিয়ত না থাকে, এক হাদিসে বলা হয়েছে সে মুনাফিক অবস্থায় মারা যাবে, সে জাহিলিয়াতের উপরে মৃত্যু হবে। মুজাহিদের জন্য এত কথা বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের সমাবেশে আমার মতের উপরে যে নাই তাকে জঙ্গি ট্যাগ লাগাইতেছে, আমার মতের উপরে শুধু যে নাই ওই ব্যক্তি আবার তার সমাবেশে আমাকে জঙ্গি ট্যাগ লাগাইতেছে। তাহলে আমরা তো বাতিল যে ট্যাগটা দিছে, এই ট্যাগটা কিন্তু দিছে বাতিল। জি মৌলবাদী ট্যাগটা দিছে বাতিল, ইহুদিদের দালাল ট্যাগটা দিছে কিন্তু বাতিল। সেই ট্যাগ যদি আমরা আজকে মুসলমান ব্যবহার করি, আপনি দেখে থাকবেন বেশিরভাগ জুমাতে, জালসাতে, সমাবেশে
আমরা শুধু একজন আরেকজনের বিরুদ্ধে শুধু প্রোপাগান্ডা ছড়ায় যাই। আর সাহাবীদের আদর্শ দেখলে কিভাবে চুপাও, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, বলে না তুমি জেনা করো নাই, তুমি হাত দিছিলা, বলে না জেনা আমি জেনা করছি, বলে না তুমি জেনা করো নাই, তুমি মনে হয় চুমু দিছিলা, বলে না ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, বলে সত্যি তুমি জেনা করছো, বলে হ্যাঁ আমি জেনা করছি, আমার পেটে বাচ্চা, আমাকে আপনি শাস্তি দেন। বলছে যে না তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না, তুমি এই বাচ্চা হইলে তারপরে এসো। মানে আল্লাহ রাসূল চেয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে উনি যাতে আর না আসে, বাচ্চা হইলে তারপরে আসো। বাচ্চা হওয়ার পরে চলে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমার হজ্জের ব্যবস্থা করেন। তখন বলছে কি যে না তোমার বাচ্চাকে 2 বছর দুধ পান করাও তারপরে আসো। ছড়াই দিচ্ছেন, দেখেন ছড়াই দিচ্ছেন। এরপরে 2 বছর দুধ পান করায় ওই মা আসছে যে ইয়া রাসূলুল্লাহ আমার জেনার শাস্তি বাস্তবায়ন করেন। তখন আর কোনো রাস্তা নাই, সাহাবায়ে কেরামকে বলছে রজমের জন্য। এরপরে যখন কেউ পাথর মারছে, আর এই পাথর থেকে ছুটে গিয়ে, আমি এক সাহাবীর নাম বলবো না আজমতের কারণে, পাথর যখন মারছে, পাথর লেগে রক্ত যায় ওই সাহাবীর চাদরে অথবা জুব্বায় লাগছে, তখন বলছে সি সি সি, মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব যে জেনাকারীর রক্ত আমার শরীরে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, কড়া ভাষায় প্রতিবাদ করে বলছেন এই মহিলা যেই তওবা করছে, তওবা ভাগ করে দিলে পুরা মদিনা মানে শহরবাসীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিভাবে গুনাহকে সরাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, বলে তুমি তো এই ব্যক্তি উট চুরি করছে, বলে না তুমি মনে হয় নিজের উট নিয়ে গেছিলে, বলে না আমি জেনে শুনে অন্যের উটই নিয়ে গেছি, বলে ঠিক আছে তাহলে এখন হাত কাটতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে গেছেন, তরবারি জল্লাদ গরম করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার আসছেন, আসার পরে বলতেছেন কি হয়েছে এখানে, তো বলছে ওই যে আপনি খানিক আগে ছিলেন না, ওই যে হাত মানে চুরি করছে উট, সেজন্য ওর হাত কাটা হবে। বলে তুমি কি চুরি করছো, বলে না আমি চুরি করি নাই, বলে যাও। মানে কোনো সাক্ষী নাই, ও যে চুরি করছে কোনো সাক্ষী নাই, কিন্তু নিজের জবানবন্দির উপরে ফয়সালা দিছিল, তাও বাধ্য হয়ে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি চাচ্ছেন যে সে যেহেতু নিজে আসছে অপরাধ করে, তার মানে সে তওবা করে ফেলছে। আল্লাহ আল্লাহ। সাক্ষী নাই, জি মোহতারাম, তাকে কেউ ধরে আনে নাই। আমরা অনেক জি জি গুরুত্বপূর্ণ কথা আরেকটা শুনলাম। কথা বলি হযরত, আরেকটা কাহিনী, একটু 1 মিনিট। জি। হাকাম ইবনে কেহসান নামে একটা ব্যক্তি ছিল, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিল যেখানে পাবে তাকে হত্যা করা হবে। কিন্তু ওই ব্যক্তিকে একজন সাহাবী আমান দিছে। বলেন আজকে সমাজে এরকম কেউ আছে? রসুলের দুশমন হাকাম ইবনে কেহসানকে একজন সাহাবী বলছে আমি নিরাপত্তা দান করলাম, তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, আমি নিরাপত্তা দান করলাম, তোমাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে, সে নিজের মানে অপরাধকে স্বীকার করছে। তার এখন নাম শুনলে হাকাম ইবনে কেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। চিন্তা করেন, যাকে প্রকাশ্যে যেখানে পাও সেখানে হত্যার হুকুম দিছে। এমনকি আপনার মক্কা বিজয়ের সময় যে 17 জন, সর্বোচ্চ রেওয়ায়েত আসছে 17 জনের পর্যন্ত, যাদেরকে যেখানে পাও সেখানে কতল করার হুকুম করা হয়েছে। কিন্তু আমরা শুধু এতটুকুই জানি, কিন্তু আল্লাহর রহম, অধিকাংশই নিজের থেকে ক্ষমা চেয়েছে বলে তাদেরকে কতল করা হয়নি। আল্লাহ আমাদেরকে সহি অধিকাংশ বুঝ দান নিজের করুন। থেকে জি। কতল করা হয়েছে, কিন্তু কতল করা হয়নি। তাহলে দেখেন আজকে ওই তাদের থেকে আমরা খারাপ হয়ে গেছি বলেন। আজকে সেই দেহিয়া কালবির মতো যে নিজের সন্তান মেয়ে সন্তানকে হত্যা করছে, তার সেও কি আমরা জঘন্য গুনাহ করে ফেলাইছি? ওই সাহাবীদের মতো, যেই সাহাবী কোরআনে পাকের আয়াত নাজিল হওয়ার পরে সে মনে করে যে এটা মনে হয় আল্লাহ রসুলের মনে যা আসে সেটাই মনে হয় আয়াত হিসাবে বলতেছে কিনা, মানে আল্লাহ রসুল আয়াত বলছে ফাকাশাফনা লিজামা রাহমা সুম্মা আনশানাহু খালকান আখিরা, এই আয়াতটা বলছে বলে তুমি লিখে নাও। এরপরে উনি ওই সাহাবী যাচ্ছে আর চিন্তা করতেছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই শব্দটা যদি এর সাথে বলতো তাহলে মনে হয় খুব ভালো হইতো। এই সাহাবী মনে ভাবতেছে, আর ওইটা জিবরাইল ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এরপরে ওইটা ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল ডাকছে, ডাকার পরে বলতেছে যে তুমি এটা লিখে নাও। তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে যে তাহলে আমার মাথায় যেটা আসলো সেটা কোরআনের আয়াত হয়ে গেল, তাহলে আল্লাহ রাসূল অনেক সময় এরকম বলে না তো। মনের ভিতরে এরকম এসে গেছে, সে সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে গেছে। তারপরে কিন্তু সে আবার ইসলামে ফেরত আসছে, ইমানের উপরে মারা গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে। তো এত বড় বড় অপরাধকে যদি আপন করে নেওয়া যায়, ওহশির মতন মানুষকে যদি আপন করে নেওয়া যায়, আমরা কি এক মুসলমান আরেক মুসলমানকে, এক দল আরেক দলকে কি এই আপোষের এত কি অপরাধ হয়ে গেছে যে আমাদেরকে মাফই করা যাবে না? আমরা কাছে আসতে পারবো না, বসতে পারবো না, একজনের সাথে দেখা করতে পারবো না? যদি আজকে বাংলার মানুষ সাহাবীদের আদর্শের উপর আমরা জমে যাই, বাংলার ওলামায়ে কেরাম রাহাবাররা যদি সাহাবীদের আদর্শের উপর উম্মতকে জমায়ে দেয়, এই বাংলায় আমি 100% আশাবাদী খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম হইতে দেরি লাগবে না। আর পক্ষান্তরে হযরত যেটা আমাদের দেশে এখন হচ্ছে, শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী সামনে আমাদের কাছে, ঘোর কারবালা, ঘরে ঘরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অভাব, অনটন, গৃহযুদ্ধ ঘরে ঘরে শুরু হয়ে যাবে, মুসলমানদের রক্তের হোলি খেলা চলবে,
মুসলমানরা খেলতামাশার পাত্র হবে, এইটা বাংলাদেশের ভবিষ্যতে লেখা রয়েছে, যদি আমরা এখনো সংশোধন না হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আপনার এই কথাগুলোকে কবুল করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনার ইলমে হালিমে হায়াতে বারাকা দান করুন। এই মুহূর্তে আমরা আপনার কাছে শেষ যে আবেদনটা করব, যা শেষ যে নসিহাটা চাইবো 2-1 মিনিট 2-3 মিনিটের মধ্যে, যে এই মুহূর্তে আমাদের এই সার্বিক আলোচনার উপরে আমাদের এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে সার্বিক করণীয়ের মধ্যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা কথা আপনাকে বলি। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম ওহুদের ময়দানে যখন সাহাবা একরাম বিক্ষিপ্ত হয়ে গেছে, ওই 40 জনের মানে এতাআতের মধ্যে, কথা মানার মধ্যে একটু তাদের বোঝার মধ্যে সমস্যা হয়ে 50 জনের 40 জন চলে আসছে, আর 10 জন ছিল। এই কারণে যে একটা আযাব আসছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরেও আঘাত আসছিল, এই সময় আল্লাহ রসুল সাহাবা একরাম বিক্ষিপ্ত, তখন আল্লাহ রসুল একটা ডাক দিছিলেন, ইয়া আলাল আনসার, একটা ডাক দিছিলেন, কোথায় সাহায্যকারীরা, সাহায্যকারীরা সবাই একত্রিত হও, এই ডাকটা দিছিলেন। এই ডাকটা তখন এত খুশি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একই শব্দ সাহাবা ইকরামের অন্য এক ঘটনায় একই শব্দ ইয়া আলাল আনসার, এই শব্দটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে আবার জুমায় দিছিলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা তখন ছুটে এসে বললেন, হে সাহাবীরা, তোমরা কোথায় যাইতেছো? আমি তো উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই একই শব্দ হযরত, একই শব্দ অন্য একটা মৌকায় সাহাবীদের আপোষে এক জায়গায় বসে থাকতে বিভিন্ন কথা নিয়ে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এটা আমাদের সবার মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, ভাই ভাইয়ের মধ্যে হয়, হতেই পারে, বাবা সন্তানের মধ্যে হয়, একটু কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি অবস্থায় আনসার অথবা মুহাজিরদের মধ্য থেকে একজন তাদের আনসারদেরকে ডাক দিছে, ইয়া আলাল আনসার। একই শব্দ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শব্দ কে বলল? এত খতরনাক, এত দুর্গন্ধময় শব্দ কে বললো? তোমরা এই শব্দ, একই শব্দ কিন্তু ওহুদে ব্যবহার করছিলেন, একই শব্দ এখানে ব্যবহার হয়েছে। ওহুদের শব্দটা খুবই পছন্দনীয়, আর এখানকার শব্দটা খুবই নিন্দনীয়। কেন? ওহুদে আওয়াজটা দিছিলেন উম্মতের ঐক্যের জন্য, উম্মতকে বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য। আর এখানে এই শব্দটা দিছে নিজেদের দলকে বাঁচানোর জন্য, নিজের দলের দিকে ডাকার জন্যই। ইয়া আলাল আনসার, কোথায় আসো আনসারীরা, এদিকে চলে আসো। মুহাজিরা ডাক দিচ্ছে, ইয়া আলাল আনসার, কোথায় আসো, আমাদের সাহায্যকারীরা চলে আসো। আনসাররা ডাক দিচ্ছে, আমাদের সাহায্যকারীরা চলে আসো। আল্লাহ রাসূল এই শব্দকে এত মারাত্মক ভাবে নিছেন, উনার নুরানি চেহারা মানে লাল বর্ণের হয়ে গেছিল রাগে। এই পরিমাণ অসন্তুষ্ট হয়েছিলেন যে তোমরা নিজেদের পক্ষে, তাহলে এখানে আমরা যদি এইটার উপরে আজকে জমে যাই যে আমরা আমাদের দলের জন্য না, আমরা ইসলামের জন্য কাজ করব, আমার দল হক বাতিল দেখে আমি দলকে সাপোর্ট দিব, আমি যে জামাতের সাথে আছি, সংগঠনের সাথে আছি, তারা হকের উপরে আছে কিনা, তারা যদি কোনো রং করে আমি তার সাপোর্ট দিব না, তারা যদি হকের উপর থাকে আমি সাপোর্ট দিব, তারা যদি জুলুম করে আমি ওই সংগঠনে থাকার পর আমি সাপোর্ট দিব না, আর তারা যদি জালেম মজলুম হয় আমি অন্য দলের হলেও তাদেরকে সাপোর্ট দিব। যদি এটা না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মধ্যে চলে যাব, তাবরানীর রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট আছে, আসাবিয়াতের উপর যে মারা যাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, সে তার জাহিলিয়াতের উপর মউত। আর আসাবিয়াত হলো নিজের মতের উপরে, নিজের দলের উপরে, নিজের দিকে, অর্থাৎ নিজে যেটাকে পছন্দ করি, যেটাকে ভালোবাসি, সেইটা হক হোক আর বাতিল হোক দেখার নেই, সেইটার পক্ষ নেওয়া। সবসময় আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় করণীয় হলো, যেইটা করলে দেশের কল্যাণ হয়, দশের কল্যাণ হয়, ইসলাম ও মুসলমানদের কল্যাণ হয়, সেটা যদি আমার বিরোধী মতের হয় আমি সেটাকে সঙ্গ দেব, আমি সেটাকে সাপোর্ট দিব, আমি সেটার পক্ষে থাকবো। আর যেইটার যারা দেখতেছি যে দেশ, দশ, জাতি এবং ধর্মের, মুসলমানদের ক্ষতি, সেইটা যদি আমার নিজের দলেরও হয়, আমার সংগঠনের হয়, আমার জামাতের হয়, আমি সেটার পক্ষ নিব না, আমি সেটার পক্ষ কখনো নিব না, আমি সেটার প্রতিবাদ করব। কারণ আমরা জুমবো হলো হকের উপরে, আমরা জুমবো হকের ব্যানারে, আমরা জমে যাব কালেমার ব্যানারে। আর এই সব জায়গাতে আমাদের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমরা আগে যারা ছিল আমরা হয়তো মনে করছি তারা ইন্ডিয়াপন্থী, এখন যারা মানে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু না, এই সমস্যাগুলি থেকেই যাবে। আমরা যতদিন এই পন্থী গুলাকে বাদ দিয়ে, আমরা মানব রচিত তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে, এবং আমরা যে একটা ধোঁকা খেয়ে গেছি যে তন্ত্র হলো আমাদের সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে উঠে ইসলাম কায়েম করব, এটা ধোঁকা। যেটা বানানো হয়েছে মুসলমানদেরকে টুকরা টুকরা করার জন্য, সেটা দিয়ে কখনো মুসলমান একত্রিত হইতে পারবে না। আমাদের যদি একত্রিত হইতে হয় সাহাবা ইকরামের আদর্শের উপরে, সিরাত এবং সুন্নত শরীয়ত ছাড়া আমাদের কোনো রাস্তা নেই কিয়ামত পর্যন্ত। সিরাত, সুন্নত এবং শরীয়ত ছাড়া আমাদের কোনো দ্বিতীয় ওয়ে নেই, রাস্তা নেই। এইটার উপরে জমতে হলে আমাদের আপোষে মতভেদকে ফেলে দিয়ে, যে যে মতের উপর আছে আমরা সবাই আমরা দিনের কাজ করি, একজন আরেকজনকে হেল্প করি এবং একজন আরেকজনের ভুল ত্রুটিকে দাবায় দেই।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা একেবারে কারোর ভুল ত্রুটি নিয়ে আলোচনা করব না, আলোচনা হবে নিজের ভুলের, আর প্রশংসা হবে অন্যের। আমরা এই মতের উপরে জমে যাই, অন্যের আল্লাহ প্রশংসা কবুল করব। একটা মানুষের জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্কেল দিতে পারেন যে তোমার বাড়িতে যে চাকর কাজ করে সেই চাকরের ৭০টা প্রমাণ আনতে হলেও সেই চাকরের পক্ষ যাতে চাকরের ভুল সাবেত না হয়, সেজন্য ৭০টা ওজর হলেও তুমি উপস্থাপন করো যাতে তোমার বাড়ির খাদেমের ভুল প্রমাণিত না হয়। তাহলে খাদেমের জন্য যদি ৭০টা ওজর প্রয়োজন হয়, আজকে আমাদের এক একটা ইসলামী সংগঠন, দেশি হোক আন্তর্জাতিক হোক, এই সংগঠনকে আমরা বুকে জড়াইতে হইলে, একত্রিত করতে হলে, ঐক্য করতে হলে কত হাজার দোষকে চুপাইতে হবে, ওজর আনতে হবে যে না উনি মনে হয় এই কারণে এটা করছে, এই কারণে মনে হয় এটা করছে, এগুলা কোনো দোষ না। সব দোষকে পিছনে ফেলে আমাদেরকে আগাইতে হবে ইসলামের কারণে। কারণ বাতিল, ওই যে আপনাকে আমি বলছি, আমাদের দেশে বাতিল যখন চড়াও হবে, বাতিল কিন্তু রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, মহতারাম, বিনোদন সেক্টর, সমস্ত কিছুতে। একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমি এই প্রশ্নটা না করে পারছি না, আমি চাইছিলাম না প্রশ্নটা করতে, কিন্তু অনেকক্ষণ ফিকির করলাম, চিন্তা করলাম, আপনার আলোচনা শুনতেছি, ভাবতেছি যে প্রশ্নটা করা জরুরি কিনা। তো ভাবলাম যে হ্যাঁ, প্রশ্নটা করা জরুরি। আপনি বলছিলেন যে আসলে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি কায়েম করা যায় না, যাবে না। এখন তন্ত্র মন্ত্র বলতে আপনি কি গণতন্ত্রকে বুঝিয়েছেন কিনা? যদি গণতন্ত্রকে বুঝিয়ে থাকেন তাহলে আমার প্রশ্ন হলো, গণতন্ত্র দিয়েই তো এই দেশ চলছে, এবং ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছেন তারা তো গণতন্ত্রকে সিঁড়ি বানায়া, অর্থাৎ নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়ে আইন পরিবর্তন করে ইসলাম কায়েম করবে, এটা হলো সকল ইসলামী দলের মোটামুটি মৌলিক একটা সামারি বলা যায়। তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি থাকবে? এই ক্ষেত্রে আমার বক্তব্য, আমার এটা নিজস্ব মত, আমার এটা নিজস্ব মত যে গণতন্ত্রকে সিঁড়ি বানায় আমরা দেশে যে খেলাফত আলা মিনহাজুন নবুয়া যদি কায়েম করতে চাই, ওইটা কায়েম হবে না। হয়তো কিছু ইনসাফ কায়েম হইতে পারে, গণতন্ত্রকে সিঁড়ি বানায় আমরা যখন যাব কিছু ইনসাফ কায়েম হবে, মন্দের ভালো হবে, আমরা কিছু জায়গায় দুর্নীতি দমন করতে পারবো, হয়তো কিছু ইসলামিক মন মাইন্ড শিক্ষানীতি নিয়ে আসতে পারবো, স্বাস্থ্যগত খাতে কিছু দুর্নীতি দূর করতে পারবো, বিনোদন সেক্টরের কিছু অশ্লীলতা দূর করতে পারবো। কিন্তু খেলাফত আলা মিনহাজুন নবুয়া যেটা ওইটা খেলাফত আলা মিনহাজুন নবুয়া প্রতিষ্ঠিতর যে তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি। মনে করেন একে 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 শুআরার মধ্যে, সূরা নিসার মধ্যে, আনুষঙ্গিক সবকিছুর মধ্য দিয়ে যদি খেলাফত আলা মিনহাজুন নবুয়া কায়েম করতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিয়ামত পর্যন্ত বলবৎ, ওইটার উপরেই, ওইটা দিয়ে আমাদের খেলাফত আলা মিনহাজুন নবুয়া প্রতিষ্ঠিত করতে হবে। আপনি চমৎকার বলেছেন, আমরা যেটা বলতেছি, জি জি, আপনি চমৎকার বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, আপনি যেটা বলছেন যে এইটা কায়েম হলে, অর্থাৎ নির্বাচন করে সংসদে যাইতে পারলে মন্দের ভালো হলো, অনেক অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচা গেল, মানে বাঁচানো যাবে, অর্থাৎ অনেক কিছুই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এটাও তো মন্দের ভালো বললে, আপনিই বললেন যে মন্দের ভালো হিসেবে বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, ওনারা তো দাবি করেন যে সংসদে গিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে আপনি তো জানেন যে বাংলাদেশের আইনে আছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে আপনি আইন পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ বেশিরভাগ সংসদ সদস্য যদি কোনো আইনের পক্ষে রায় দেয় তাহলে সেটা কায়েম হবে, যদি বেশিরভাগ সংসদ সদস্য আইনের বিপক্ষে যায় তাহলে সেই আইন বাতিল হবে। তাহলে বেশিরভাগ সংসদ সদস্য যখন আপনার ইসলামিস্ট, অর্থাৎ ইসলামের মধ্য থেকে বা মুসলমান, সেটা যে দলেরই হোক না কেন, তো সেটি ইসলামের পক্ষে রায় দিবে, তখন তো ইসলামী সংসদ কায়েম করা সম্ভব হবে এবং সংবিধান হবে আপনার ইসলামী সংবিধান। তখন তারা যদি কোরআনকে সংবিধান বানায়, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এই সংবিধানকে ডিনাই করে, তখন তো আপনার সফলতা হয়ে গেল। এ ব্যাপারে আপনার বক্তব্য কি হবে? এ ব্যাপারে আমরা তো ছোট মানুষ, আমাদের যারা বড় আছেন রাজনীতি করে, আমাদের যারা সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহি রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের চরমনায়ের হযরতগণ, অবশ্যই তারা আমাদের থেকে অনেক বেশি জানেন। আমাদের মাদানী রহমতুল্লাহ যারা খলিফা আছেন, যারা রাজনীতির ময়দানে কাজ করতেছেন। তো আমার যেটা ব্যাপার হলো, আমার যেটা গবেষণা বলেন কিংবা আমার ছোট্ট পড়াশোনা, আসলে জমহুর, জি এটা জি, আপনার প্রশ্ন নেবার আগে আমার দর্শকদের সাথে একটু বোঝাপড়া আছে, আমি দর্শকদের সাথে একটু বোঝাপড়া করে আসি। আপনারা এতগুলো মানুষ, সেই পরিমাণ শেয়ার হয় নাই কেন, এটা আমরা আজকে জবাব চাইবো। আজকের যে আলোচনা, আমি তো মনে করি এই আলোচনা
প্রত্যেকটা যুবকের শোনা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের শোনা প্রয়োজন, বাংলাদেশের সকল মানুষের, এমনকি বিধর্মীদের পর্যন্ত শোনা দরকার এই আলোচনাটা। কারণ কি, দেশ রক্ষায় বিধর্মীদেরও তো অধিকার আছে। সে ধর্ম মানুক বা না মানুক, অর্থাৎ ইসলাম ধর্মে সে আসুক বা না আসুক, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু দেশ ভালো থাকুক এটা সবাই চায়। তো আজকে তো দেশ ভালো থাকার কথা, ইমান আমলের কথা সব মিলেয়া মানে বিরাট এক প্যাকেজ আলোচনা। কেন আপনি শেয়ার করবেন না? সবাই শেয়ার করে দেন। জি, আপনি উত্তর দিচ্ছিলেন, আপনার উত্তরটা খুব বেশি দরকার আমাদের। জি বলবেন। জি, আপনি যে জমহুরের কথা বললেন, জমহুর বলতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতে একটা না কথা না না না, লিখছেন। সরি 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 হজরত, আমি জমহুরের কথা বলিনি। আমি যেটা বলছি সেটার বাবর্ত দ্বারাই জমহুর, কিন্তু আমি তো যেটা বলছি যে ইসলামী সকল দল মিলে যাবে। হ্যাঁ, আপনি জমহুরের অর্থ নিয়েছেন, এটা আপনি ভুল করেননি, আপনিও ঠিক আছেন। কিন্তু প্রশ্ন তো হলো এখানে মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ওইটা নিয়ে না, যারাই যাবে তারা যদি রায় দিয়ে সংবিধানকে, এই সংবিধানকে বাতিল করে কোরআনকে সংবিধান মানে, তাহলে তো হয়ে গেল। অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন খেলাফে আলা মিনহাজুন নবুওয়া, এই মিনহাজুন নবুওয়া যে বিষয়টা খেলাফার ব্যাপারে, এইটা তো খেলাফা আলা মিনহাজুন নবুওয়া, এটা তো আপনার কোরআন সংবিধান হলেই তো হয়ে যায়। এখানে আপনি কি বলবেন? আমি এজন্যই বলতেছি যে আমাদের যারা রাজনীতির যারা যারা নেতৃত্ব দিচ্ছে, অনেক তারা বড় মানুষ, তারা অনেক এলেমের অধিকারী, তারা বিশ্ব সম্পর্কে অনেক জানেন। আমরা আপনারা যতটুকু জানি, আমাদের মিশরে যে খেলাফা প্রতিষ্ঠিত হয়েছিল ওটা কিন্তু থাকে নাই। থাকে না। কারণ এই 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 সিস্টেম যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দিয়ে আল্লাহ পাক যেইভাবে খেলাফা কায়েম করাইছেন, আমার আপনার জন্য সবচেয়ে ভালো হয় ওই সিস্টেমটা আনা। এখন তানভীর সাহেব, হ্যাঁ, আমরা হয়তো এখন তানভীর সাহেব, জি আপনি জি যে জমহুরের ব্যাখ্যা করতে গিয়েছিলেন, আমি কিন্তু সেটা অন্য জনের কাছ থেকে বা অন্যভাবে হয়তো আপনার কাছ থেকেও শুনেছি, মুফতি শফিউল্লাহ মাক্কি ভাইয়ের কাছ থেকে হয়তো বা শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি। তো জমহুরের ব্যাখ্যাটা তো আমরা, এটা একটা ব্যাখ্যা, আপনি যেটা বলছেন যে পুরা বিশ্ব মিলায় জমহুরের ব্যাখ্যা, এটা আমি জানি। এই জন্য আমি ওইদিকে আর সময় না দিয়ে আমি ডাইরেক্ট এখানে ঢুকে গিয়েছি। আমার বক্তব্য হলো, আপনার এই বক্তব্য যদি গুরুত্বপূর্ণ হয় যে এভাবে সম্ভব হচ্ছে না, তাহলে সেটা কেন আমরা আমাদের মুরব্বীদের কাছে পৌঁছাবো না? সেটা কেন আমরা ওপেন বলবো না? সেটা কেন আমরা তথ্য শেয়ারিং এর মাধ্যমে আমরা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা কেন করব না? আর যদি সেটা বাতিল হয়, মানে আপনি এখন যেটা বলছেন, যদি এটা বাতিল হয়, তাহলে কেন আমরা এই ভুল চিন্তায় থাকবো? এই জন্য আমি বিষয়টাকে আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাচ্ছি। জি বলবেন। এটা তো আমার যতটুকু মানে আহ, বিশ্ব রাজনীতি নিয়ে যতটুকু আমার গবেষণা আর কি, আমি ওইটার থেকে বলছি। আর আমাদের যারা বড়রা রাজনীতির ময়দানে কাজ করতেছে, আকাবির দেওবন্দ থেকে শুরু করে, আমি তাদের কথা বলছি, কিন্তু সেটা আপনার জায়গায়, তাদের থিওরি, তাদের চিন্তাধারা অনেক উপরে। এবং আমাদের এই নিভু নিভু অবস্থাতে তারা একটা প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন, আগাইতে চাচ্ছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু এইগুলা করে যেটা বাস্তব ফল হয় অতীতে, বিশ্বের 1 ইঞ্চি মাটিতেও আমার জানার মতে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এইভাবে কায়েম হয়নি। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মূলনীতি থাকে, প্রত্যেকটা জিনিসের একটা মূলনীতি থাকে প্রতিষ্ঠিত করার। যে গণতন্ত্র যে জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সমাজতন্ত্র যে জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যেই জন্য যারা প্রতিষ্ঠিত করছে, যেই নিয়তের উপরে, এবং তারা গবেষণা করে আমাদের থেকে অনেক উপরে। তো আমি যেটা বলতেছি সেটা হলো, এটাতে আমি বলছি মন্দের ভালো, যে কিছু তানভীর সাহেব, এখন যেটা হচ্ছে তানভীর সাহেব, আপনাকে প্রত্যেকটাতে একটু ইন্টারাপ্ট তার করাই। থেকে অনেক এখানে ভালো আমি হবে যেটা আসলে ইনশাআল্লাহ। বের করতে চাচ্ছি, যে দেখেন আপনি যে চিন্তাটা করতেছেন, এটা তো নট অনলি ইউ, মানে শুধুমাত্র আপনিই না, এরকম হাজারো যুবক কিন্তু এই দেশে আছে চিন্তা করার। তাদের বক্তব্য হলো যে আসলে মানে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া কায়েম করতে চাইলে সেটা গণতন্ত্র দিয়ে হবে না। এটা নিয়ে একটা বড় তর্ক চলমান বাংলাদেশে, এ নিয়ে অনেক লেখালেখিও হয়, অনেক কথাবার্তা হয়। আমি কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, কোনো দলেরও নাম নিচ্ছি না। এখন এই যে চিন্তা চেতনা, এটা কিন্তু ইসলামী সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে চলে যায়, এবং ইসলামী রাজনৈতিক দলগুলো, আমি কোনো দলেরও নাম নিচ্ছি না, ব্যক্তির নাম নিচ্ছি না, তারা কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাহলে আমরা কি এইভাবে করে এটাকে ব্লান্ডিং করতে পারি কিনা, এটাকে একটা মিলঝুল করে সামনে আগাইতে পারি কিনা, যে আমাদের মুরব্বীরা যে চিন্তা করেছে যে ঠিক আছে, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে আমরা সংসদে গিয়ে এরপরে আমরা আইন পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাবো, অথবা যেটা যেভাবে সম্ভব হয় ওইভাবে স্টেপ বাই স্টেপ ওনারা আগাবেন। তো এইভাবে করে ওনারা একটা চেষ্টা করতেছেন, এটা হলো রানিং, চলমান। আর আপনি যেটা বললেন, বা অনেক যুবকের বা অনেক চিন্তাশীলদের বক্তব্য হলো যে না, এভাবে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া এভাবে হয় নাই, এভাবে হওয়ার সম্ভাবনা বা পৃথিবীতে কোথাও হয় নাই, বিশেষ করে ইখওয়ানুল মুসলিমের যে ডকুমেন্টটা বা দলিলটা দেওয়া হয় যে ওনারা এটা রাখতে পারেননি। তো এখন যদি এমন হয় যে আমাদের মুরব্বীরা যে চিন্তাটা করলেন, ওই চিন্তাটা চলমান থাকুক, আর যুবকরা বা এই চিন্তায় যারা আছে, বেশিরভাগ যুবকের জন্য যুবক বলেছি, আর মুরব্বীরা অনেকে আছেন, তো এই চিন্তায় যারা আছে এইটাও দিলে থাকুক, অর্থাৎ ইসলামী দলগুলোর মধ্যে এই চিন্তাটাও থাকুক। অর্থাৎ যদি ওইটা সম্ভব না হয়, ওইটা ফেল করে, তখন এইটা অ্যাপ্লাই করবে। অর্থাৎ মাকসাদ তো কোরআন কায়েম করা, মাকসাদ তো খেলাফা কায়েম করা। সেই ক্ষেত্রে একটা রুট ভুল করলে আরেকটা রুটে আগানো যেতে পারে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। এটা তো বর্তমান যেটা হচ্ছে, যদি আল্লাহ পাক কবুল করেন, আমাদের যদি এমন সামনে কোনো
সরকার আসে, ইসলামী সমস্ত দলগুলো এক হয়ে আম, রাষ্ট্রের তারা দায়িত্বে যায়, আলহামদুলিল্লাহ। এবং এটা আমরা চাই, সবাই চাই। কিন্তু আমরা যেটা যেটা চাচ্ছি ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জ তরিকা এবং সাহাবা ইকরামের আদর্শের উপরে তারাও চাই যে এটা হোক। কারণ এটা হইলে এখন যারা ছিল, অতীতে যারা ছিল এবং গণতান্ত্রিক ভাবে যারা ছিল, তাদের থেকে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। প্রত্যেকটা সরকারি সেক্টর গুলাতে অনেক ভালো হবে। এবং যারাই যে আলহামদুলিল্লাহ। আপনি যারা আমাদের রাজনীতি করে, আমাদের চরমনায়ের হজরত আর আমাদের হাফিজে হুজুরের সিলসিলা যারা আছে, আমাদের শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, যারা জি জি এগুলা জি। করে, তাদের তাদের দলের মধ্যে যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আগাচ্ছে, এই শুধু এই পদ্ধতিকে তারা সঠিক মনে করে তা না, তারা তাদের মধ্যে এরকম হাজারো হাজারো মানুষ আছে যারা ওই আদর্শকে তারা অন্তরে লালন করে, ধারণ করে, এবং ওই আদর্শের জন্য তারা সবকিছু দিতে প্রস্তুত আছে। তাদের দলের মধ্যে এরকম মানুষ আছে। তাহলে মাশাআল্লাহ আপনি যেটা মাশাআল্লাহ। বলতেছেন যে এইভাবে আমরা গিয়ে ইনশাল্লাহ আমরা আরো অগ্রসর হলাম, একটার পর একটা স্টেপ ব্যবহার করলাম, কিন্তু আমরা মাজুর হয়ে এখন এটাকে আমরা জায়েজ হিসাবে আগাচ্ছি, কিন্তু ওইটাকেই মূল আদর্শ হিসাবে আমাদের লালন করতে হবে, এবং আমাদের হজরতরা করেও সেটা লালন। মাশাআল্লাহ সেজন্য মাশাআল্লাহ। জি। আমি বলছি যে এটা হবে ইনশাল্লাহ, এটা হবে, অবশ্যই হবে। এবং আমরা সবাই, সবারই চাইতে হবে, দলমত নির্বিশেষে চাইতে হবে। কারণ সবার স্টেপ থেকে, জায়গা থেকে একটু হলেও ভালো হবে প্রত্যেকটা সেকশনে। দুর্নীতি বলেন, এই যে প্রশাসনিক একঘমি বলেন, তারপরে শিক্ষানীতি বলেন, আবার এই চিকিৎসা খাতে যে করুণ অবস্থায়, সমস্ত কিছু থেকে আমাদের উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ এরপরে মাশাআল্লাহ। যদি তিনারা আরেকটু অগ্রসর হতে চান, এবং ওই সময় অগ্রসর হইলেই বাতিলের চাপ আসবে, ওই সময় অগ্রসর হইলেই যে খেলাফত আলা মিনহাজুন নবুয়া শতভাগ শুরু করবেন, তখনই বাতিলের পক্ষ থেকে চাপ আসবে। আর তখনই দাওয়াত, এদাত, জিহাদের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের যে তরিকা সাহাবা ইকরামের, তখন ওইটা এমনি শুরু হয়ে যাবে। এটার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ওই খেলাফত আলা মিনহাজুন নবুয়া এবং হিন্দুস্তানে কালেমার শরিয়ার আইন কায়েম ইনশাআল্লাহ সবগুলোই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বড়রা যে কাজগুলাতে আগাচ্ছেন, অবশ্যই আশাবাদী আল্লাহ পাক। আমি তো এইটা সব সময় চাই, আপনাকে তো আপনার লাইভের মাধ্যমে বললাম যে তিন ধর্ম যদি একজনকে প্রধান বানায় এক হইতে পারে, আমরা কেন পারবো না? ইয়েস। আমাদের ফ্ল্যাগ আলাদা থাক, আমাদের পতাকা আলাদা থাক, আমাদের গঠনতন্ত্র, আমাদের মূলনীতি, আমাদের সভা সমিতি আলাদা থাক, কিন্তু মূল ক্ষেত্রে আমরা একজনের উপরে বায়াত হয়ে যাই, আমরা একজনের কাছে বায়াত হয়ে আমরা সবাই এক হয়ে যাই। যেটা মাশাআল্লাহ আমাদের হারুন মাশাআল্লাহ। ইজাজ সাহেব হাফিজাহুল্লাহ উনি বারবার বলতেছেন, হারুন ইজাজ হাফিজাহুল্লাহ বারবার বলতেছেন, আমরা একজনের উপরে আমরা বায়াত হয়ে যাই ইনশাআল্লাহ তাআলা, তাহলে আল্লাহর রহমত চলে আসবে। আমরা যদি যে কোনো একজনের উপরে বায়াত হয়ে যাই, একজন আমিরকে দেশের মধ্যে একজনকে মেনে নিয়ে আমরা খিলাফত আলা মিনহাজুন নবুয়া কায়েম করার জন্য আমরা যার যার দলের মধ্যে থাকি, সংগঠনে থাকি, জি। কিন্তু একজনের উপর বায়াত হয়ে গেলাম এবং তার নেতৃত্বে চলতে থাকলাম, ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ তাআলার সাহায্য আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আসলে অভিভূত যে আপনি বিশ্ব সম্পর্কে, বহির্বিশ্ব সম্পর্কে এত চিন্তা ভাবনা করেন বা এত পড়াশোনা করেন, আমি আসলে অভিভূত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গর্বের যে বাংলাদেশের কওমে আলেমরা আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে সব লাইনে আগাইতেছেন, আল্লাহর মেহেরবানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন, যারা শুরু থেকে শোনেননি আপনারা শুরু থেকে শোনার চেষ্টা করবেন। আজকে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো ইস্যু বা কোনো দল নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা আলোচনা করেছিলাম কোন পথে বাংলাদেশ, সেখানে বাংলাদেশের ইন্টারনাল অবস্থা এবং আপনার বহির্বিশ্বের অবস্থা সহ আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে শেষ দিকে এসে যুক্ত হয়েছে গণতন্ত্র এবং খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই বিষয়গুলো। তো এই যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনা করবেন। আখলাক টিভি শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অথবা নির্দিষ্ট কোনো টপিকেই সীমাবদ্ধ থাকবে না। সম্পূর্ণ মানে আখলাক টিভি পুরা বিষয় নিয়ে, অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমটাই সকলের খেদমতে, সকলের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।